ওকে, তাহলে আমাদের লাস্ট ক্লাসে যা ছিল আমরা ড্যাশবোর্ড পর্যন্ত আসতে পেরেছিলাম। সবাই কি খুলতে পেরেছেন? মানে পারেননি এমন কেউ আছেন? মানে কোনো সমস্যার কারণে নাকি আপনি সময় পাননি? আচ্ছা, ওইটা ডিফারেন্ট ইস্যু। মানে ধরেন কোন একটা জায়গায় যে আটকায় গেছেন আর খুলতে পারছেন না, এরকম কিছু। না, না, জি। নাম্বার হুম 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 এসএমএস হুম হুম হুম। এসএমএসটা আসতে গিয়া শুরু হচ্ছে, মানে বারে বারে সে টাইম দিচ্ছে, সময় নিতেছে বারে বারে। এটা ওয়েবসাইটের কারণে হয়। তারা ব্যস্ত। হুম। তো এরপরে এক পর্যায়ে দেখলাম কেমনে যেন ওইটা অটো হয়ে গেছে, পাসওয়ার্ড চুরি দিব ওইটা লাগে না, লাগে অটোমেটিক। কেন? হ্যাঁ, এটা হচ্ছে কি আপনার যে কোম্পানি, আপনার যে কম্পিউটারের যে ডাটা, হ্যাঁ, এই ডাটা অলরেডি ওদের সার্ভারে চলে গেছে, এবং যখন সে বুঝছে যে এটা আপনি আপনার এই কম্পিউটার থেকে, তখন আর ওই ইয়েটা চাচ্ছে না। আমার এখানে দেখবেন আমি লগ ইন করলে আমার আইডি, শুধু আইডিটা দিলে পাসওয়ার্ড অটোমেটিক নিয়ে নিচ্ছে। বাট আমি যদি এখনই এই ডিভাইসে লগ ইন করতে চাই, আরেকটা ডিভাইসে লগ ইন করতে চাই, তাহলে আমার আইডি দিতে হবে, পাসওয়ার্ড দিতে হবে, ভেরিফিকেশন কোড ছাড়া এটা হবে না। যখন আপনার পিসির ডেটা চলে গেছে যে হ্যাঁ এটা আপনি বারবার করতেছেন, তখন আর সমস্যা নেই। তখন আর ওই ওটার আর দরকার না না। একটার মধ্যে আমরা ইউজ করলে সেটা সমস্যা নেই, যদি নেক্সট আরেকটা হ্যাঁ, ডিভাইস চেঞ্জ করলে তখন ওর সবই লাগবে। আবার ওইটাতে যখন সবই দিয়ে দিবেন, তখন আবার সে সেটাকে সেট আপ করে নেবে, তখন আর ওটাই তার দিতে হবে না। এখন এই ধরনের সাইটগুলো হয় কি, যে নাম্বার যে সাইটটা দিছি, এই ধরনের সাইটগুলো হয় কি, এগুলো ম্যাক্সিমাম হয় ইলিগাল সাইট। তো দেখা যাবে কি অনেক সময় আপনার সাইট বন্ধ হয়ে যাবে, নাম্বার বন্ধ হয়ে যাবে। যদি নাম্বার বন্ধ হয়ে যায় এবং আপনি আরেকটা ডিভাইসে লগ ইন করতে চান, তখন কিন্তু এটা কোনোদিনও সম্ভব না, তখন নতুন করে অ্যাকাউন্ট খুলতে হবে। বুঝছেন? তো যেহেতু আমরা, ডিভাইসের ব্যাপার আছে। হ্যাঁ অবশ্যই ডিভাইসের ব্যাপার। আমি যে এটা থেকে কাজ করতেছি, হ্যাঁ, এটা যাওয়ার সময় আপনি আবার হিস্ট্রি ক্লিয়ার করে যাবেন, তা না হলে আবার আরেকজন ঢুকে যেতে পারবে না। যদিও এখানে ল্যাবে বিভিন্ন ধরনের লোকজন আসে, ওই সমস্যা নাই। আর তাছাড়া তো ট্রায়াল অ্যাকাউন্ট, এটা নিয়ে প্রবলেম নাই। বাট যেটা করবো কয়দিন পরে আমরা হচ্ছে আপনার যখন এটা খুলবো, কি বলে, ওই অ্যাকাউন্টেন্ট ভার্সন খুলবো, ওইটার আবার জিনিসপত্র ঠিকঠাক মতো রাখতে হবে, কারণ ওইটা দিয়ে আপনার লাইফ টাইম কাজ হবে। আচ্ছা, আরেকটা জিনিস বলি আপনাকে, সেটা হচ্ছে আপনাদের কে ইয়ে দিছিলাম, জেরোর সার্টিফিকেট নেওয়ার ভিডিও দিছিলাম। হ্যাঁ একজন হ্যাঁ হ্যাঁ, ওই ভিডিওটা দেখে আস্তে আস্তে নিয়ে নিন। নিব আগে পরে, যদি 1 বছর থাকে তো টাইম নেবেন। না না, 1 বছর ওটা লাইফ টাইম। আপনি নিয়ে নিন একবার, মানে তাড়াতাড়ি নিয়ে নিন। ওটা ওটা 1 বছর বলে তো, ওটা 1 বছর না, লাইফ টাইম। ওটা স্যার আমাদের অনেকের ব্যাপারটা, ওটা আমি ক্লাসে রিভিউ করতেছেন না, ওগুলা নিয়ে আমাদের আরেকটু রিভিউ করতে হবে, ভালো করে জানতে হবে। আপনি রিভিউ ফলো আপ করতে থাকেন, আপনি সার্টিফিকেট নিয়ে বসে থাকেন, অসুবিধা নেই। সার্টিফিকেট স্যার রিয়েল রেসপন্স না করলে কি দিবেন সার্টিফিকেট স্যার? না না, রিয়েল রেসপন্সই করবেন, কিন্তু জেরোতে সুবিধা হচ্ছে কি, যে আপনার ওটাতে কোনো ফেল নাই। আপনি একটা ভুল করবেন, বলবো সঠিক হয় না, আবার দাও, ভুল করবেন, সঠিক হয় না, আবার দাও, এভাবে দিয়ে দিয়ে আপনি পাস করে দেবেন, আর সার্টিফিকেটটা নিয়ে রাখেন। বুঝছেন? এনিওয়ে, তো আসেন আমরা একটু কুইক বুকটা দেখি। আমরা যতদিন জেরো দেখছি, এখন কুইক বুক দেখি। রিসেটআপের স্যার, রিসেটআপের ভিডিও হয়ে গেল স্যার। ওটা 10 মিনিটের ভিডিও, ওটা আলাদা হেডলাইন দিয়ে আমি ওটা আলাদাভাবে দিব। আর এখন চলতেছে আমাদের রেগুলার ক্লাস। হ্যাঁ, আচ্ছা, এখন আসেন দেখি যে কুইক বুকে আসলে কি কি আছে। হ্যাঁ, তো ড্যাশবোর্ড পর্যন্ত সবাই আসছেন নিশ্চয়ই, উপরে নিচে একটু ঘেটে টেটে দেখছেন। এই যে এই বাম পাশের যে প্যানেলটা, এই বাম পাশে, এইটাকে বলে হচ্ছে নেভিগেশন প্যানেল। এই বাম পাশের এটা এখানে নেভিগেশন প্যানেল। এখান থেকে আমরা কি করি, এখান থেকে আমরা কুইক বুকের অ্যাকাউন্টিং রিলেটেড যত ফাংশনাল কাজ আছে, অ্যাকাউন্টিং কাজ করার, এগুলো করি। আর এই যে উপরে যে কটা আইকন আছে, এখান থেকে আমরা সেটিংস থেকে শুরু করে, এখান থেকে মানে অ্যাকাউন্টিং ফাংশনাল ছাড়া অন্য কাজগুলো করতে পারি এখান থেকে। হ্যাঁ, এখানে হ্যাঁ হ্যাঁ, নামাজ সময় কটা বাজে? ও, নামাজের সময়। ঠিক আছে, তাহলে আমরা একটু পজ দিচ্ছি, 10 মিনিট নামাজের ব্রেক। 10 মিনিট পরে সবাই আমরা আবার চলে আসবো। ওকে, তাহলে আমরা আবার শুরু করি। তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে, এটা হলো নেভিগেশন প্যানেল। এই নেভিগেশন প্যানেল থেকে আমরা অ্যাকাউন্টিং ফাংশনাল যত কাজ আছে সব কাজ করতে পারবো। হ্যাঁ, আর আরেকটা হচ্ছে এই যে এই সাইডে কিছু কাজ আছে, এগুলো আমরা একটু দেখি। প্রথমে বলছে কি হেল্প। যদি আমরা হেল্পে ক্লিক করি, তাহলে ওরা আপনাকে হেল্প করবে কিভাবে, বিভিন্ন ইনফরমেশন দিয়ে। এইটা আপনারা ব্যবহার করতে পারবেন কিছুদিন পরে,
যখন আপনারা মোটামুটি এক্সপার্ট হয়ে যাবেন তখন এদের এই অ্যাসিস্ট্যান্স বা এই যে সার্চ এগুলো আপনারা বুঝতে পারবেন। কানেক্টিং কানেক্টিং আচ্ছা, এখানে দেখেন, এখানে যদি আপনি কোনো কিছু সম্পর্কে জানতে চান, যেমন ধরেন আমি যদি লিখি ইনভয়েস, হ্যাঁ, ইনভয়েস লিখে যদি জানতে চান তাহলে ও ইনভয়েস রিলেটেড এখানে গো টু সেলস, সিলেক্ট ইনভয়েস, তারপর আপনি কী কী কাজ করতে পারবেন এখানে লেখা আছে। এখন এগুলো এখনই আপনাদের পক্ষে বোঝাটা একটু কঠিন, হ্যাঁ, এখান থেকে হেল্প নিন। আপনারা যখন মানে মোটামুটি এক্সপার্ট হয়ে যাবেন তখন হঠাৎ কোনো একটা টপিক ভুলে গেলে কাউকে জিজ্ঞেস করার প্রয়োজন নেই, এখান থেকে আপনারা হেল্প নিতে পারবেন, ঠিক আছে। আর একটা হচ্ছে সার্চ, সার্চ বলতে এটা কোথায় আছে এটা খুঁজে বের করতে পারবেন। আর যদি কন্ট্যাক্ট আসে দেন তাহলে ওদের সাথে আপনি ইমেইলে যোগাযোগ করতে পারবেন। সার্চে যদি যা লিখে মেম্বার ইনভয়েস, ইনভয়েসের কি কি অপশন আছে, ঠিক আছে, অনেকগুলো অপশন আসছে। কারণ ইনভয়েস প্রাইসিং যদি দিই, সর্বনাশ, টেম্পোরারি অ্যাভেলেবেল। আচ্ছা, ওইখানে যেটা হয় সার্চে যেটা হয় যে আপনি এই কুইকবুকের ভিতরে এটা কিভাবে কোথায় পাবেন সেটা সার্চ করা যায়, ওকে। আচ্ছা, এইখানে দেখেন আরেকটা হলো এই অনেকগুলো ডট আছে, এই ডটগুলোতে ক্লিক করলে আপনি পাবেন কানেক্টেড অ্যাপস। ইন্টারনেটের অবস্থা খুবই বাজে। আচ্ছা, আবার একটু রিফ্রেশ দিই। আচ্ছা, আর কোনো কিছু আছে না, একটাই তো। ট্রেন্ডাপ ল্যাব 1 5G, এটার পাসওয়ার্ড কি কোথাও লেখা আছে এখানে? পাসওয়ার্ডটা নিয়ে আসি। আপনি অফ থেকে সেটা সাধারণত মিস করে না, আপনি মিস করেন। উনি আর আমি দুজনে আসলে রেগুলার পড়া হয়। কি বলছে? TIT@12347। আচ্ছা, এটাই তো ঠিকই তো আছে। ওকে, আবার ট্রাই করি। এখানে দেখেন বলছে মাই অ্যাপস, হ্যাঁ, মাই অ্যাপস, এখানে কোনো অ্যাপ কানেক্টেড করা নাই। এখানে কুইকবুকের সাথে অনেক ধরনের অ্যাপ কানেক্ট করে রাখা যায়। যেমন একটা অ্যাপের নাম হচ্ছে ডেক্সট। আপনি একটু ইউটিউবে সার্চ দিয়ে দেখবেন ডেক্সট দিয়ে আসলে কী কাজ করে। ডেক্সটটা হচ্ছে এরকম, মানে এটা হচ্ছে আপনি যদি কানেক্ট করে রাখেন তাহলে ধরেন আমাদের আমরা মানি রিসিপ্ট পাই না বিভিন্ন ধরনের, মানি রিসিপ্টকে যদি আপনি ছবি তুলে ডেস্কটে আপলোড করেন এবং এটাকে যদি ট্যাক্স রেটটা সিলেক্ট করে সাবমিট করে দেন তাহলে হবে কি এটা আপনার কুইক বুকের ঠিক যে জায়গায় যে যদি এটা আপনার রিসিপ্ট মানি হয়
তাহলে রিসিভ মানিতে, যদি আপনার স্পেন্ড মানি হয় তাহলে স্পেন্ড মানিতে, মানে যে জায়গায় আপনার বসা দরকার ঠিক সেই জায়গায় এন্ট্রি হিসেবে বসে যাবে, মানে আপনাকে আর কিছু করতে হবে না। তো এই ধরনের বুদ্ধিগুলো ক্লায়েন্টকে দিবেন না। ক্লায়েন্টকে দিলে হবে কি, ও কয়দিন ওটা ব্যবহার করে আপনাকে বলবে খোদা হাফেজ, ও তো নিতেই পারে, তো তো এত কাজ করতে হয় না। বাট এগুলোর সাবস্ক্রিপশন ফি কুইকবুকের থেকেও বেশি। দেখা যাবে কুইকবুক আপনার মাসে চার্জ করে $26, ও চার্জ করে $35, ঠিক আছে। বাট ও যদি দেখে যে মাসে $35 আপনার বেতনের থেকে কম, তাহলে কিন্তু ক্লায়েন্ট ওটাতে চলে যাবে। ওকে, আচ্ছা এরপরে আসেন দেখেন সার্চ। ওই একটু আগে সার্চ দেখছিলাম, ওইটা হচ্ছে কোথায় কি আছে ওখান থেকে দেখাবে। আর এখানে হলো আপনি ভিতরেই সার্চ করতে পারবেন। ধরেন আমি যদি এখানে লিখি ব্যালেন্স লিখলাম, তাহলে ট্রায়াল ব্যালেন্স, ব্যালেন্স শিট, ব্যালেন্সে যতগুলো আছে, হ্যাঁ ধরেন আপনি ব্যালেন্স শিট এখান থেকে সিলেক্ট করলেন, তাহলে অটোমেটিক রিপোর্টে গিয়ে আপনার ব্যালেন্স শিটে চলে আসবে। এখানে ডেট সিলেক্ট করে রান রিপোর্ট দিলেই আপনার ব্যালেন্স শিট দেখাবে। মানে ধরেন নেভিগেশন থেকে যাওয়া যায়। সব জায়গা থেকে যাওয়া যায়, আমি সার্চে বলতেছি শর্টকাট। ধরেন আপনি নেভিগেশন থেকে কোথা থেকে আসা এই মুহূর্তে মনে নেই, কথার কথা, আপনি এখান থেকে সার্চ করলে ওটা পেয়ে যাবেন। ওকে, এটা হচ্ছে নোটিফিকেশন। এই নোটিফিকেশনের কাজ হচ্ছে যে কুইকবুক থেকে যদি কোনো নোটিফিকেশন আসে, ধরেন আপনি একটা ইউজার রিকোয়েস্ট পাঠাইছেন, আরেকজন আপনাকে ইউজার রিকোয়েস্ট পাঠাইছে, প্লাস হচ্ছে কোনো আপডেট আসছে, এই ধরনের নোটিফিকেশনগুলো এখানে পাবেন, ঠিক আছে। আর এটা কি, এটা হচ্ছে টাস্ক। এই টাস্কগুলো কি, এই টাস্কগুলো হচ্ছে ধরেন আপনি টাস্কে যে অ্যাড টাস্ক করলেন, হ্যাঁ এইটা আমরা পরে দেখাইতে পারবো আরো ভালোভাবে যখন সবাই অ্যাড হয়ে যাবে। এখানে টাস্কের নাম লিখবেন, ডেসক্রিপশন লিখবেন, অ্যাসাইন সিলেক্ট ওয়ান। এখানে দেখেন শুধু আমার নাম আছে, মানে যেহেতু কোম্পানি আমি ওপেন করছি আমার নাম আছে, শুধু আমার নাম দেখাচ্ছে। আপনি যদি আরও কয়েকজনকে অ্যাড করেন, ধরেন আপনার অ্যাকাউন্টেন্ট আছে 3 জন, কথার কথা আপনি 3 জন অ্যাকাউন্টেন্টকে অ্যাড করে রাখছেন, তখন ওই 3 জনের নামও দেখাবে। আপনি ধরেন একজনকে সিলেক্ট করবেন, ডিউ ডেট কতদিন আমাদের শেষ করতে হবে, প্রায়োরিটি কেমন, এইটা যদি আপনি লিখে সেভ করেন তাহলে ওনার নোটিফিকেশনের টাস্কটা চলে আসবে। ওনার পিছনে চলে যাবে। হ্যাঁ, মানে এখানে ধরেন আমি যেই ওপেন করি এখানে টাস্কে তখন এখানে 1 2 3 4 দেখাবে কয়েকটা টাস্ক আছে। তো আমি যদি একজন অ্যাকাউন্টেন্ট হই, আমি তো আগে দেখবো যে আমার নামে কোনো টাস্ক আছে কিনা। এখানে ধরেন টাস্কের থাকবে, তখন আমি সেই টাস্কটা কমপ্লিট দিয়ে দিব। এটা আমরা পরে দেখবো, এখন যেহেতু কোনো কিছু টাস্ক দেওয়ার মতো অবস্থা নাই। আর এই যে এইটাতে আমরা এটা নিয়ে আমরা মূলত কাজ করব। এই দেখেন সেটিংসের মধ্যে একটা আইকন আছে, এটার নাম বলে গিয়ার আইকন। এই গিয়ার আইকনে কাজ করব। বাট তার আগে এটা সম্পর্কে একটু বলে নিই। এটা হচ্ছে আপনার অ্যাকাউন্ট বলতে গুগলে যদি আমরা যাই, গুগল অ্যাকাউন্টে ঢুকি, তাহলে আমরা পার্সোনালাইজ করতে পারি না। ধরেন আপনার নাম, ফটো, অ্যাড্রেস এগুলো দিতে পারি, এখানে সেই কাজই করা যায়। এখানে এখন ঢুকলে আরেক পেজে চলে যাবে, যাচ্ছি না, আপনার নিজেরা বাসায় দেখবেন এটা। আরেকটা হচ্ছে এই যে গিয়ার আইকন, এই গিয়ার আইকনে যদি আমি ক্লিক করি, এখানে দেখেন অনেক কিছু আছে। ওই আপনার বাজেটিং কিন্তু আমরা গিয়ার আইকন থেকেই পেয়েছিলাম, ওখানেও আছে এখানেও আছে। ওকে, দেখেন প্রথমে বলছে ইয়োর কোম্পানি, লিস্ট, টুলস আর প্রোফাইল। হ্যাঁ, আমরা মূলত কাজ করব আমাদের ইয়োর কোম্পানির অ্যাকাউন্ট অ্যান্ড সেটিংস, এই যে অপশনটা অ্যাকাউন্ট অ্যান্ড সেটিংস, ইউজার ম্যানেজ ইউজার, এই দুইটা নিয়ে। আর এগুলো আমাদের কাজ করতে করতে যে ইম্পোর্ট ডাটা, এক্সপোর্ট ডাটা, রিকনসাইল, বাজেটিং, এগুলো আমাদের কাজ করতে করতে চলে আসবে পুরোটাই। ওকে, তো আমরা প্রথমে যাব হচ্ছে অ্যাকাউন্ট অ্যান্ড সেটিংসে, ঠিক আছে। গিয়ার আইকন থেকে ইয়োর কোম্পানির আন্ডারে অ্যাকাউন্ট অ্যান্ড সেটিংস, এটা যদি আমরা ক্লিক করি, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, মানে সেটিংস করাটা খুবই ইম্পর্টেন্ট, কারণ এই সেটিংসের উপর অনেক কিছু ডিপেন্ড করে। হ্যাঁ, আচ্ছা দেখেন এই অ্যাকাউন্ট অ্যান্ড সেটিংসের আন্ডারে 1 2 3 4 5 5টা সেকশন আছে। একটা হচ্ছে কোম্পানি, একটা সেলস, একটা এক্সপেন্স, একটা টাইম, একটা অ্যাডভান্স। হ্যাঁ, আমরা মূলত আজকে এই 5টা সেটিংস করব। এই 5টা সেটিংস করলে আমরা পরবর্তীতে ট্রানজ্যাকশনে গেলে বুঝতে পারবো যে কোথায় কোনটা ঠিক না থাকার কারণে কি কি প্রবলেম হয়। ওকে, টাইম দেখাচ্ছে না? আচ্ছা, আপনার সেটিংসে তাহলে টাইমটা অন্য কোনো একটার মধ্যে ঢুকে গেছে, দেখবো না, অসুবিধা নেই, টাইম থাকবে। আচ্ছা, তাহলে এই কোম্পানিতে যদি আসি, কোম্পানিতে দেখেন কয়টা সেকশন, 1 2 3 4 5 6 7টা সেকশন আছে কোম্পানির ভিতরে। প্রতিটা সেকশন আলাদা আলাদাভাবে আমার ঠিক করতে হবে। যেমন প্রথমে বলছে কোম্পানি নেম, এই দেখেন ডান কোণে একটা এডিট বাটন আছে, যদি আমরা এখানে ক্লিক করি তাহলে প্রথমে বলছে কোম্পানির লোগো, কোম্পানির নেম, লিগ্যাল নেম, এবিএন বলে হচ্ছে আমাদের এখানে যেমন আমরা বিন বলি না, বিন ভ্যাট রেজিস্ট্রেশন নাম্বার, অথবা ট্রেড লাইসেন্স, এই এবিএন বলে ট্রেড লাইসেন্সের ওই পার্টটাকে, মানে রেজিস্ট্রেশন নাম্বার আর কি, কোম্পানির রেজিস্ট্রেশন নাম্বার এখানে লেখা যায়। তাহলে প্রথমে আমাদের লোগো,
আচ্ছা, একটা কাজ আমি একটু করে নিই আপনাদের এটা যাওয়ার আগে, সেটা হচ্ছে দেখেন এইখানে আমার ক্লাস 1 থেকে 6 পুরা কুইক বুকের ডিটেল দেওয়া আছে, প্রতিটা ডকুমেন্ট সব দেওয়া আছে এখানে। হ্যাঁ, এইটা ক্লাসের মধ্যে হ্যাঁ পুরো ক্লাসের মধ্যে স্যার। হ্যাঁ প্রতিটা ক্লাসের মধ্যে যেখানে ঢুকলে দেখবেন যে এখানে কি কি আছে, তারপর অ্যাসাইনমেন্ট ডকুমেন্টের মধ্যে মূলত আপনাদের এই জিনিসগুলো আছে। হ্যাঁ, এইটা আমি আপনাদেরকে পুরোটা শেয়ার করে দিব আজকে, একদম 6টা ক্লাসেই শেয়ার করে দিব। হ্যাঁ, তাহলে যেটা হবে কি, আপনাদের আর প্রতি ক্লাসে আমার কাছে ঘুরতে হবে না যে ভাই আমার একটু ওটা দেন এটা দেন, একবার শেয়ার করে দিচ্ছি। নর্মালি 6টা ক্লাসেই হয়ে যায়, কখনো কখনো 7টা লাগে। কুইক বুক ক্লাস ডকুমেন্ট, ওদের হচ্ছে 5370। স্যার গ্রুপটা হোয়াটসঅ্যাপে না করে মেসেঞ্জারে কেন করছেন বুঝতে পারছি। স্যার এটা আমি করিনি, এটা করে ওনারা। হ্যাঁ, এখন হোয়াটসঅ্যাপে হলে হয় কি প্রত্যেকের নাম্বার আলাদা আলাদা করতে হয়, আর ফেসবুকে হলে ওই যে একটা নক দেয়, ওই নক থেকে টপ করে নিয়ে করতে পারে। তাহলে এখানে আপনার ফুল ক্লাস ডকুমেন্টটা পেয়ে যাবেন। ঠিক আছে, এটা যদি আপনি ওপেন করেন, দেখেন এই যে কুইক বুক লেখা আছে। হ্যাঁ, এটা ওপেন করলে ক্লাস 1 2 3 এভাবে পুরোটাই লেখা আছে। হ্যাঁ, আচ্ছা, আমরা ছিলাম কোথায়? অ্যাকাউন্ট সেটিংসে। ওকে, অ্যাকাউন্টেন্ট সেটিং। অ্যাকাউন্টেন্ট সেটিংসে। তাহলে কোম্পানির লোগো, আমরা এই যে প্লাস আইকনটাতে ক্লিক করব, ক্লিক করে এখানে আবার প্লাস আইকনটাতে ক্লিক করব, করলে পরে আমাদের লোগো কোথায় আছে সেখানে যেতে বলবে। আমরা লোগোটা যেখানে রাখছি সেখানে যাই। এটা কি আমাদের আমাদের কোম্পানির লোগো? কোম্পানি সেটিং হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি আমাদের কোম্পানি। কোম্পানির লোগো, এই যে দেখেন এই যে কোম্পানির লোগো। হ্যাঁ, আমাদের কোম্পানির নাম কি? ডেল্টা হেলথ কেয়ার, তাই তো? আপলোড করি, সেভ। ওকে, এখন দেখেন আপনার কোম্পানির লোগো এখানে চলে আসছে। হ্যাঁ, এখন এই কোম্পানির লোগোটা এখানে দেওয়ার কারণটা কি? এটা যতগুলো আপনি ইনভয়েস করবেন, যতগুলো বিল করবেন, পোর্ট করবেন, যাই করবেন, প্রতিটা ইনভয়েসে কিন্তু আপনার লোগোটা যাবে। ওকে, যার কারণ এখানে যদি লোগো না দেন তাহলে আপনি ওই বিল ইনভয়েসের মধ্যে আপনার কোম্পানির লোগো পাবেন না। আচ্ছা, এখানে কোম্পানির নাম বলছে কি, আমরা তো এটা দিয়েই খুঁজছি তাই না, 5370 ডেল্টা হেলথ কেয়ার, তাই তো? আচ্ছা, এখানে দেখেন বলছে লিগ্যাল নেম, এখানে টিক দেওয়া আছে সেম এস কোম্পানি নেম। আপনি যদি টিকটা তুলে দেন তাহলে আরেকটা নাম দেওয়ার জায়গা আসবে। এখন এইটার তফাৎটা কি? তফাৎটা হচ্ছে, ধরেন স্কোয়ার গ্রুপ, আমরা কোম্পানির নাম হিসেবে চিনি স্কোয়ার গ্রুপ, কিন্তু লিগ্যাল নেম বা যে নামে রেজিস্ট্রেশন আছে সেই নাম কিন্তু স্কোয়ার গ্রুপ নামে নাই। সেই গ্রুপ কি, সেই নাম কি আছে? ধরেন কতগুলো কোম্পানি মিলে একটা স্কোয়ার গ্রুপ হয়েছে, ধরেন 10টা কোম্পানি, তার মধ্যে একটা কোম্পানি আছে স্কোয়ার ফার্মাসিউটিক্যাল, স্কোয়ার কনজিউমার প্রোডাক্ট, স্কোয়ার ফুড অ্যান্ড বেভারেজ, এরকম আছে না? তো ধরেন আমরা কোম্পানির নাম বলছি স্কোয়ার গ্রুপ, কিন্তু আসলে এটা অ্যাকাউন্টস হচ্ছে স্কোয়ার ফার্মাসিউটিক্যাল। ট্রেড লাইসেন্স আছে কি নামে? স্কোয়ার ফার্মাসিউটিক্যাল নামে। তার মানে আপনার লিগ্যাল নেম যদি আলাদা হয় তাহলে এখানে লিগ্যাল নেমটা আলাদা দিতে পারবেন। আর যদি সেম নাম হয় তাহলে কোনো অসুবিধা নেই, সেম এই টিক দিয়ে দিবেন, সেম এস কোম্পানি নেম। আর এবিএন নাম্বার বলতে বুঝেছে এখানে রেজিস্ট্রেশন নাম্বার। রেজিস্ট্রেশন বলতে আমাদের ট্রেড লাইসেন্স যেটা বোঝায় আর কি। ট্রেড, হ্যাঁ হ্যাঁ, অস্ট্রেলিয়ান বিজনেস নাম্বার। এখানে ট্রেড লাইসেন্স নাম্বারটা এখানে দিবেন। যদি এমন, এটা এটা ম্যান্ডেটরি না, ট্রেড লাইসেন্স নাম্বারটা এখানে ম্যান্ডেটরি না। যদি এটা আপনার ক্লায়েন্ট দিতে না চায় কোনো অসুবিধা নেই। ওকে, দিয়ে এটা সেভ করবেন। তাহলে আমার প্রথম সেকশন সেভ হয়ে গেল, কোম্পানির নাম এবং লোগো। হ্যাঁ, বসাতে পারবেন। লোড ফেইল্ড। আচ্ছা, আমরা আমরা যে ইয়েটা দিচ্ছি, আপু যেটা বলছে, আমরা ওটা একটু ফলো যদি করি, এই আপনাদেরকে যে ডেল্টা হেলথ কেয়ারের যে ডেটাগুলো দিচ্ছি আমি, হ্যাঁ, এই ডেটা দেখেই বসাই।
দেখেন ডেল্টা হেলথ কেয়ার, এখানে একটা কোম্পানির রেজিস্ট্রেশন নাম্বার আছে কি, এই কোম্পানির রেজিস্ট্রেশন নাম্বার এইটা, হ্যাঁ। তো আমি ধরেন এইটাকে কপি করে এখানে দিতে পারবো, no problem। এই যে এখানে দিলাম রেজিস্ট্রেশন নাম্বার, ঠিক আছে। এটাকে আমি আবার সেভ করি, লোড নিতে পারতেছে না। নেটওয়ার্ক কিন্তু ফুল, কিন্তু সমস্যা হচ্ছে ইন্টারনেটের স্পিডেই মনে প্রবলেম। হ্যাঁ দিতে পারেন। আচ্ছা আমার এখানে আছে। হ্যাঁ হ্যাঁ okay, অসুবিধা নেই। আচ্ছা ও লোড নেই ওটা, আমি আপনারা বুঝছেন তো। ও এটা অফ করে দিচ্ছি, বন্ধ করবো। আচ্ছা দেখেন পরের সেকশনটা, এটা ও লোড নিতে থাকুক, কতক্ষণে সেভ হয় হোক। পরের সেকশনটাতে যদি আমি এডিটে যাই, না করে আসবে না। না আচ্ছা এটা এই যে আসছে। দেখেন এইখানে আমাদের চেঞ্জ করার আপাতত কিছু নাই, কারণ হচ্ছে আপনার কোম্পানি কি ছিল, এটা পার্টনারশিপ আর হচ্ছে ইন্ডাস্ট্রি আমরা তো আগেই সিলেক্ট করে দিয়েছি কোম্পানি খোলার সময়। তো এটা যা আছে তাই ওটা ওইখান থেকে চলে আসতো। চলে আসছে অটোমেটিক, ওকে। এরপর বলছে কন্ট্যাক্ট ইনফো। কন্ট্যাক্ট ইনফোতে কি আছে দেখেন, এখানে বলছে কোম্পানি ইমেইল। কোম্পানি ইমেইল আমরা যে ইমেল দিয়ে খুলছি সেই ইমেল। এখন যদি ধরেন আপনার পার্সোনাল ইমেল দিয়ে খোলেন তাহলে কোম্পানির ইমেলে পার্সোনাল ইমেলেই থাকবে, হ্যাঁ। আর একটা কি বলতেছে যে কাস্টমার ফেসিং ইমেইল। কাস্টমার ফেসিং ইমেলটা কি, ধরেন যে আমাদের কোম্পানির একটা মেইন ইমেল আছে, এর পাশাপাশি আমরা একটা ইমেল খুলছি, ধরেন info@omukgroup.com, কমন customer.service@graminphone.com এরকম আছে একটা। তো ধরেন গ্রামীণফোনের কাস্টমার কি করবে, সে customer.service@graminphone.com এ ইমেল করবে তার কোনো সমস্যা জানানোর থাকলে। কাস্টমার যেটাতে যোগাযোগ করবে, হ্যাঁ, কমন ইনফো থাকে তাই না, হ্যালো থাকে। আমরা দেখি আমাদের এখানে কি কি আছে, এই ইনফো আছে, হ্যাঁ, info@deltaformat.com। এইটাকে যদি আমরা কপি করে এখানে দেই, সেম অ্যাজ কোম্পানিটা তুলে দিয়ে আমি এখানে দিলাম, হ্যাঁ। তাহলে হবে কি, আমার যে নোটিফিকেশনগুলো যাবে, আমার যে ইমেইল যাবে, আমার যে ধরেন ইনভয়েস বিল যেগুলো যাবে, সেগুলো সবগুলোতে এটা থাকবে আর কি, মানে info@deltaformat.com এটা থাকবে। ওইটা তো থাকবেই। হ্যাঁ ওইটা থাকবে, ওইটা আমি একটু পরে দেখাবো, ওইটা আপনি শো করাতেও পারেন নাও পারেন, অসুবিধা নেই, বুঝছেন। এটা দিতে পারবেন। আর যদি দুটো সেম হয় তাহলে তো এখানে ক্লিক করে দিলে সেম হয়ে যাচ্ছে, ওকে। এরপর দেখেন কোম্পানি ফোন নাম্বার, এটা আমি যে নাম্বার দিয়ে খুঁজছি সেই নাম্বার। এটা তখন বাংলাদেশেও ফ্রি ট্রায়াল ছিল আর কি, বাংলাদেশি নাম্বার দিয়ে খোলা গেছে তখন। তখন তাহলে এটা স্যার আপনি আপনার অ্যাকাউন্টটা দিয়ে চলতে আছে। হ্যাঁ না 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 এটা আমারটা দিয়ে। ওয়েবসাইট কি আছে দেখি, এই যে ওয়েবসাইট, এইটা আমাদের এখানে যতগুলো ইনফরমেশন আমরা পাবো সবই দেব, যদি না পাই তাহলে কোনো অসুবিধা নাই। সেম মনে হয় না নিবে, ইয়োর সিস্টেম ওয়ার্কিং সেম টাইম। আচ্ছা আমি না এখানে তো লগ ইন করি নাই, সেম টাইম হওয়ার তো কোনো কারণই নাই, দুই জায়গায় তো আমার লগ ইন নাই, লগ ইন তো এক জায়গায়। ও মনে হয় আমাকে ট্র্যাক করতে পারছে না। কোনটাতে কোন ওয়েবসাইট? হ্যাঁ ও লিঙ্কে গেছেন আপনি? ও না না ওটা ভ্যালিড না তো, মানে আমি এটা দিয়ে রাখছি আর কি, ওইটা হ্যাঁ সেভ হবে, ভ্যালিড না হলেও সেভ হবে, ওইটা সমস্যা নেই। আচ্ছা এই পর্যন্ত দেখেন মোটামুটি সেভ নেই। এটা কাস্টমার ফেসিং অ্যাড্রেস মানে ইমেল অ্যাড্রেসটা কি জিনিস আমরা বুঝছি তো না, ওকে। এটা বলতে এই অবস্থায় থাক,
বেশি সেভ করতে গেলে সময় নষ্ট হচ্ছে। এরপর বলছে কোম্পানি অ্যাড্রেস। এখানে যদি আমি ক্লিক করি তাহলে দেখেন কোম্পানি অ্যাড্রেসটা এখানে ফাঁকা আছে। কোম্পানি অ্যাড্রেসটা আমাদেরকে দিতে হবে, কারণ হচ্ছে আমরা যদি আমাদের যে কোনো ডকুমেন্টে কোম্পানি অ্যাড্রেস চাই তাহলে এখানে না থাকলে কোথাও আমরা কোম্পানি অ্যাড্রেসটা পাবো না। তো আমরা এখানে যদি আসি, কোম্পানি অ্যাড্রেস কি বলছে, এই যে 15 সাবস্টান রোড লন্ডন, এটা হচ্ছে কোম্পানির অ্যাড্রেস বলছে। এটাকে আমি পুরোটা কপি করলাম, পুরোটা কপি করে আমি যদি এখানে বসাই, এখন এটাকে আমাকে ভাগ করে করে দিতে হবে। এই যে লাস্টে এটা হচ্ছে পোস্ট কোড KT1 স্পেস 2HT, হ্যাঁ, এটাকে আমি পোস্ট কোডের জায়গায় বসাই। কি ব্যাপার, KT1, আচ্ছা উপরেগুলোকে আগে দিতে হবে। ওকে, না এটা অস্ট্রেলিয়া এরিয়াতে খোলা তো এটা নাও নিতে পারে। আচ্ছা দেখতেছি, সিটি লন্ডন, স্টেট স্টেট, ও এখানে সবই আসতেছে হচ্ছে অস্ট্রেলিয়ান, তাই তো? আমাদের কোম্পানি দিন ছিল কিসে? আচ্ছা আমরা একটা সার্চ করি, একটা অস্ট্রেলিয়ান অ্যাড্রেস করি, হ্যাঁ, তো ওইটা কি স্যার ওয়ার্কশিটটা আছে পুরো ইউকে তো এখন বন্ধ করে দিছে। এটা অস্ট্রেলিয়ার শিট নাই স্যার? না অস্ট্রেলিয়ান শীট তো নাই এই মুহূর্তে। ওকে, এখানে দেখেন একটা অ্যাড্রেস এখানে পাওয়া গেছে, হ্যাঁ, কি বলছে, স্ট্রিট হচ্ছে এইটা 10 স্মার্ট স্ট্রিট। আমরা এইটা এই অ্যাড্রেসটা বসায় দেখি। এরপর হচ্ছে সিটি কোনটা, সিটি হচ্ছে কি ম্যান্ডুরা, সিটি বা টাউন ম্যান্ডুরা বসায় দিই। স্টেট, স্টেট হচ্ছে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া, স্টেট প্রভিন্স রিজিয়ন এগুলো একই জিনিস। আচ্ছা এখান থেকে মনে হয় আমাদের সিলেক্ট করতে হবে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া। এই যে এখন বলছে পোস্ট কোড, পোস্ট কোড হচ্ছে এইটা, জিপ কোড বা পোস্টাল কোড, এটা বুঝছেন? এখন চলে আসছে, মানে ও অস্ট্রেলিয়ান ইয়া হওয়াতে ওইটাও মিলাইতে পারছে না। হ্যাঁ, ওকে, আচ্ছা এক কাজ করে ফেলি, এই অ্যাড্রেসটা আমরা একবার সেভ করেই ফেলি, হ্যাঁ, তাহলে আর পরবর্তীতে ঝামেলা থাকবে না। ওকে, কটা আমার এখানে আপাতত থাক। তাহলে আমরা এটা দিলাম। আচ্ছা তাহলে অ্যাড্রেসটা আমরা এটা দিলাম, হ্যাঁ, এটা সেভ করি, সেভ হয়ে গেছে, হ্যাঁ। এরপর বলছে অ্যাড্রেস কাস্টমার ফেসিং অ্যাড্রেস, ওই সেম জিনিস। ধরেন আমার হচ্ছে, ধরেন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, তো আমরা কোনো কাজে কি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের হেড অফিসে যাবো না কোনো ব্রাঞ্চে যাবো? তো কাস্টমার ফেসিং অ্যাড্রেস বলতে ধরেন যে আপনার অ্যাকাউন্ট আছে হচ্ছে ধরেন শান্তিনগর ব্রাঞ্চে, তা আপনার কাস্টমার ফেসিং অ্যাড্রেস কোনটা? মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক শান্তিনগর ব্রাঞ্চ। তো ধরেন এরকম অনেক প্রতিষ্ঠানের অনেকগুলো ব্রাঞ্চ আছে, যেমন ধরেন যে মিঠাইয়ের অনেক ব্রাঞ্চ আছে। তো এখন মিঠাই হচ্ছে প্রাণ রাফেলের, আপনি কি এখন মিঠাইয়ের মিষ্টি কেনার জন্য প্রাণ রাফেল হেড অফিসে যাবেন নাকি কাছাকাছি যে ব্রাঞ্চ আছে সেখানে যাবেন?
তো আপনার জন্য কাস্টমার ফেসিং অ্যাড্রেস বা ধরুন যে একটা গ্রাহকের জন্য কাস্টমার ফেসিং অ্যাড্রেস যেটা হতে পারে, যদি এটা তুলে দেন তাহলে আরেকটা অ্যাড্রেস দিতে পারবেন। আমাদের যেহেতু ওই ধরনের কোম্পানি না, আমরা দিলাম সেম। ওকে, এটা সেভ। এরপর বলছে আরেকটা লিগ্যাল অ্যাড্রেস। এই লিগ্যাল অ্যাড্রেস কোনটা? ট্রেড লাইসেন্সে যে অ্যাড্রেসটা আছে সেটা হচ্ছে লিগ্যাল অ্যাড্রেস। কারণ ট্রেড লাইসেন্সের অ্যাড্রেস আর আপনার যে কোম্পানির অ্যাড্রেস দুটো ভিন্ন হতে পারে কিনা। একটা হচ্ছে হেড অফিসের অ্যাড্রেস। ধরেন স্কোয়ার ফার্মাসিউটিক্যালের যে কথা বলতেছি, স্কোয়ার ফার্মাসিউটিক্যালের ট্রেড লাইসেন্স কোন জায়গার বলেন তো? স্কোয়ার ফার্মাসিউটিক্যালের ট্রেড লাইসেন্স কিন্তু গাজীপুরে, ফ্যাক্টরি গাজীপুরে, ট্রেড লাইসেন্স গাজীপুরে, কিন্তু হেড অফিস কোথায়? ঢাকা মহাখালী। এখন তাহলে উনি যদি কোম্পানি অ্যাড্রেস দেয় তাহলে দিবে ঢাকা মহাখালী, আর যদি লিগ্যাল অ্যাড্রেস ট্রেড লাইসেন্স অ্যাড্রেস দেয় তাহলে দিতে হবে কোথায়? গাজীপুর। আর যদি ওনাদের কোনো হাব থাকে, ধরেন যে ধরেন যে চিটাগাংয়ের একটা হাব আছে, ওই হাবের জন্য যারা যাবে তাদের কাস্টমার ফেসিং অ্যাড্রেস চিটাগাং। এটা সেম দিয়ে দেন স্যার। এটাও সেম দিয়ে দিলাম আপাতত। আচ্ছা, এখানে বলছে কমিউনিকেশন উইথ ইনটুইট। ইনটুইট বলতে কুইক বুকের সাথে কমিউনিকেশন করার জন্য আপনার কি নোটিফিকেশন প্রেফারেন্স লাগবে। এখানে যদি আপনি ক্লিক করেন, ওয়ান টাইম অ্যাকাউন্ট ম্যানেজার, এই যে এখানে আপনাকে ভেরিফাই করে নিতে হবে। ভেরিফাই করে নিলে ওদের একজন কাস্টমার ইয়ার সাথে আপনি চ্যাট করতে পারবেন। ওকে, এটা এখানে সেটিংস করতে বলছে। এটা একবার, এটা প্রতিবারই করতে হবে। এটা কিন্তু আপনি ওই একবার ফিক্স করে রাখবেন তা হবে না, এটা একদম বারবার করতে হবে। ওকে, তাহলে আমরা কোম্পানির আন্ডারে যা আছে মোটামুটি এগুলো দেখতে পেলাম, এগুলো সেট করতে পারবো আশা করি। এরপর আসেন সেলস সেটিংয়ে। সেলস সেটিংয়ের প্রথমেই যেটা আছে সেটা হচ্ছে কাস্টমাইজ লুক অ্যান্ড ফিল। এটা দেখবো আমরা সবার শেষে। এগুলো করে এই যে প্রথমে দেখেন কাস্টমাইজ, এই সেলস সেটিংয়ের প্রথমেই কি আছে? কাস্টমাইজ লুক অ্যান্ড ফিল, তাই না? ফিল, এইটা কি জিনিস এটা দেখবো আমরা এগুলো সেট করে আসার পর। ওকে, তারপরে কি আছে? সেলস ফর্ম কন্টেন্ট। সেলস ফর্মে কি কি কন্টেন্ট থাকবে এটা যদি আমরা এডিটে যাই, এখানে বলছে প্রিফার্ড ইনভয়েস টার্মস। ধরেন যে আপনি একজনকে ইনভয়েস করছেন। ইনভয়েস মানে কি? বাকিতে বিক্রি। আপনি একজনকে বাকিতে বিক্রি করছেন, তাকে আপনি একটা টার্মস দিবেন যে কতদিনের মধ্যে, ডিউ টাইম আর কি, কতদিনের মধ্যে সে টাকা পরিশোধ করবে। এখন এখানে যদি আমরা সেটিংসে এখানে যদি আমরা আসি, এখানে দেখবো 15, 30, 60। ওকে, তিনটা মানে ভাগে ভাগ করা আছে। এখন ধরেন একটা কাস্টমার আপনার কাছে 2 কোটি টাকার প্রোডাক্ট কিনতেছে, তাই সে বলতেছে ভাই আমাকে 90 দিনের টাইম দিতে হবে। এখন এখানে তো আপনার 90 দিন নাই। এখানে যদি আমি 90 দিন সেট না করি তাহলে আপনি টাইম দেওয়ার সময় ডিউ ডেট 90 দিন দিতে পারবেন না। তো এখানে কি করব আমরা? এই যে অ্যাড নিউতে যাব। অ্যাড নিউতে গিয়ে এখানে লিখবো হচ্ছে নেট 90। সবাই বাকিগুলো এইভাবেই লেখা আছে। আচ্ছা, ডিউ ইন ফিক্সড নাম্বার অফ ডেজ, এখানে লিখবো আমরা 90। এখানে দেখেন ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আপনি এখানে নামটা আপনাকে দেখাবে, তার মানে নাম কি? নেট 90। এটা সিলেক্ট করলে আপনি বুঝবেন যে আপনি 90 দিনের মধ্যে টাকা পাবেন। বাট এখানে যদি আপনি এমন হয় যে এখানে ভুল করে আপনি 90 জায়গায় লিখছেন 60, তাহলে হবে কি? আপনি সিলেক্ট করবেন 90 কিন্তু অ্যাপ্লাই হবে কত? 60। বুঝছেন? স্যার মেইন ভ্যালু দেখা যায় গুরুত্ব বহন করে ডিউ ইন ফিক্সড নাম্বার অফ ডেজ। হ্যাঁ, কতদিনের মধ্যে এগুলোও দিতে পারবেন। ঠিক আছে, ডিউ এর মান্থে দিতে পারবেন। মান্থের হিসাবটা একটু ডিফিকাল্ট হয়। ডেজের এখানে হচ্ছে কি ডিউ ডেট নেক্সট মান্থ, এটা পরের মাসের কয়দিনের মধ্যে। এখন আপনি ওইভাবে হিসাব করে আসলে পারবেন না। ডেটা স্যার সবটা কারেক্ট হয় যে এতদিনের মধ্যে। ওকে, মাস তো কম বেশি হয় 30। এবং এই যে এই ব্যাপারটা যেটা হচ্ছে, এখানে যদি আপনি সেভ দিয়ে দেন এটা চেঞ্জ করতে পারবেন না, এটা এডিট করার অপশন থাকে না। যার কারণে এটা খুব সাবধানে দিবেন। আর যদি নেট 90 আপনি ভুল করে সেভ দিয়েই ফেলেন তাহলে আপনাকে নেট 91 বা নেট 90 অ্যাকচুয়াল বা নেট 90 ফাইনাল এরকম কিছু একটা লিখে সিলেক্ট করতে হবে, সেম নাম দিয়ে পারবেন না। তার মানে আপনাকে এইটা সিলেক্ট করার সময় খুবই সাবধান। হ্যাঁ, এডিট করা যাবে না। না, এই জায়গায় এডিট করা যায় না, বুঝছেন? আচ্ছা, নেট 90 ডেজ দিয়ে আমি সেভ করলাম। এখন দেখেন যদি কোনো কাস্টমারকে আপনি ইনভয়েসে 90 দিনের সময় দিতে চান তাহলে আপনি এই অপশনটা এখানে পাবেন। সিলেক্ট করলে লোড ফেইল্ড, এখানে যেমন নেট 90 ডেজ লোড নিচ্ছে না।
এরকম ডিস্টার্ব হলে ক্লাস করা খুব মুশকিল। এবং এখানে যে দোষ দিব তাও নাই, প্রবলেমটা শুধু এখানে নয়, সব জায়গায় ইন্টারনেট প্রবলেম। আজকে 9টা থেকে 9:30 থেকে আমার অনলাইন ব্যাচ আছে, এখন প্রতিদিন ওনাদের ওই ব্যাচে যায় প্রবলেমই হচ্ছে। ওখানে স্যার অলরেডি প্রিভিয়াস কত আছে নেট 30 আছে 60 আছে নেট 15 আছে, 30 আছে, 60 আছে, এটা ডিফল্ট দেওয়া আছে। 90টা নাই 90টা অ্যাড করবেন কিভাবে সেটা আমি দেখাইলাম। এখন ধরেন যে আপনার হচ্ছে একটা কাস্টমারকে আপনার ধরেন যে 6 মাসের আপনি ক্রেডিট দিবেন, তাহলে তো 180 এখানে নাই, নিউ করতে হবে, নিউ করে 180 দিতে হবে, তবেই আপনি ওখানে 6 মাসের ক্রেডিট অ্যাপ্লাই করতে পারবেন। অ্যাড করতে হবে। হ্যাঁ, এটা অ্যাড করতে হবে। তো আপনি যদি ধরেন এরকম প্রয়োজন হয়, এই জন্য সেটিংসটা ইম্পর্টেন্ট কেন, ধরেন আপনি একটা ট্রানজ্যাকশন করতে গেছেন, ইনভয়েস করতে গেছেন, সেখানে যেয়ে দেখতেছেন যে আপনার 6 মাসের ক্রেডিট দেওয়ার অপশনই পাচ্ছেন না আপনি, তখন তো আপনি এটা না জানলে তো আপনি দিতে পারবেন না। স্যার আমি একটা জিনিস একটু বুঝতে চাই, সেটা হলো আপনি দেখেন ইনভয়েস টার্মস, এটার আর কি কি অল্টারনেটিভ স্যার ভাষা আছে, ল্যাঙ্গুয়েজ আছে? ডিউ ডেট আছে, ইনভয়েস টার্ম তো হচ্ছে কুইক বুকের ভাষা, মূলত অ্যাকাউন্টিং এর ভাষা হচ্ছে ডিউ, কতদিনের মধ্যে দিবেন, ডিউ ডেট। ডিউ ডেট। আর হচ্ছে পেমেন্ট মেথড, পেমেন্ট মেথডটা, পেমেন্ট টার্মস এটা ঠিক আছে, পেমেন্ট টার্মস ঠিক আছে, পেমেন্ট মেথড হচ্ছে ডিফারেন্ট জিনিস। এই টার্মের এগেইনস্টে আপনি পেমেন্ট টার্ম ব্যবহার করতে পারবেন, পেমেন্ট টার্ম, কিন্তু পেমেন্ট মেথড না। সব থেকে ভালো হয় যদি ধরেন আপনি এখানে যেটা নেট যেটা দেওয়া আছে এটা এডিট করা যাবে না, এটা বাদ দিয়ে বাকিগুলো আপনি ডিউ ডেট দিলেন। এটা কুইক বুকের ভাষা, নেট 15, মানে নেট 15 দিনই টাইম দেওয়া আছে, এর বেশি আর নাই। নেট নেট, পাক্কা কথা। জি। তো তো এটা তো স্যার টাইমটা একটু ফিক্স করে দিয়ে দাও, ওটা আরো স্পষ্ট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে আপনার নেক্সটে শর্ট হয়ে যাচ্ছে। আচ্ছা, এখানে নেট 15, আচ্ছা এখানে বলছে প্রিফার্ড ডেলিভারি মেথড, এখানে নাম দেওয়া আছে, সেন্ড লেটার, প্রিন্ট লেটার, আপনি এগুলো করতে পারেন। এখানে আসলে প্রিফার্ড ডেলিভারি মেথড ফিক্স করা কিছু নাই। হ্যাঁ, আচ্ছা শিপিং যদি আপনি এখানে ক্লিক করেন তাহলে শিপিং অপশন আপনারা এখানে পাবেন, আর যদি ক্লিক না করেন, শিপিং মানে ডেলিভারিটা যদি আপনি নিজে দেন, হ্যাঁ তাহলে। আচ্ছা, কাস্টম ফিল্ড, এখানে দেখেন কি বলছে, কাস্টম ট্রানজ্যাকশন নাম্বার, এই যে এখানে কাস্টম ট্রানজ্যাকশন নাম্বারটা অন করা আছে, এটা অন থাকলে কি হবে আর অফ থাকলে কি হবে। যদি এটা অন করা থাকে তাহলে ট্রানজ্যাকশন নাম্বার কি, ধরুন আমরা একটা ইনভয়েস করতেছি, এখানে অটোমেটিক একটা ইনভয়েস নাম্বার চলে আসবে 001। কি শব্দ হচ্ছে? আচ্ছা, কাস্টম ট্রানজ্যাকশন নাম্বার বলতে ধরেন আমি ইনভয়েস করে যাচ্ছি, ইনভয়েস আমি 10টা করছি, 10 নাম্বারটা আসলো 001 ইনভয়েস নাম্বার। এখন আপনার কোনো কারণে 10 নাম্বারটা ফাঁকা রাখতে হবে, আর একটা আসবে আপনি জানেন, তারপর একটা চলে আসছে আগে, এরকম হতে পারে না? তো তখন আপনি 10 নাম্বার ফাঁকা রেখে ওটাকে এডিট করে 11 করবেন। এইটা যদি অন না থাকে, কাস্টম ট্রানজ্যাকশন নাম্বার যদি অন না থাকে, তাহলে আর ওটা এডিট করা যাবে না, ফিক্স থাকবে। অটোমেটিক নাম্বার জেনারেট হবে, অটোমেটিক নাম্বার এমনিতেও জেনারেট হবে, বাট যেটা হবে কি যে আপনি ওটা এডিট করতে পারবেন না। এডিট করতে গেলে এটা কি করতে হবে? এই যে কাস্টম, এই যে নাম্বারটা অফ রাখলে আপনি এডিট করতে পারবেন না। যখনই দেখবেন যে আপনি নাম্বার আপনার এডিট করার প্রয়োজন পাচ্ছেন না, তখন সেটিংসে এসে এই সেলসের আন্ডারে কাস্টম ট্রানজ্যাকশন নাম্বারটাকে আপনার অন করে দিতে হবে। অন করে রিভাইজ করা যাবে, নাম্বার চেঞ্জ করা যাবে, নাম্বার চেঞ্জ করা যাবে। ধরেন এমন হতে পারে না যে আপনার কাছে রিসিট আসছে 10-এর পর 11 নয় 12 আছে, হ্যালো দিলেন ভাই 11টা কোথায়, যে 11টা রয়ে গেছে পাঠাচ্ছি, আপনি এন্ট্রি দিচ্ছেন, তার মানে আপনার কি 11টা বাদ দিয়ে 12 নম্বরটা বসাতে হবে। তখন আপনি যদি এটা অন না থাকে, কাস্টম করার অপশন অন না থাকে, তাহলে আপনি ওটা 11 বাদ দিয়ে 12 করতে পারবেন না, বুঝতে পারছেন? ফিক্স থাকবে। সার্ভিস ডেট কাজ করতে হবে। জি জি, সার্ভিস ডেট ফিক্সড। সার্ভিস ডেট ফিক্স কেন? ডেট এটা আসলে আপনার অন অফ করার কোনো অপশন নাই, ডেট তো লাগবেই। ওকে, এরপর দেখেন ডিসকাউন্ট, এটা অফ আছে, ডিপোজিট অফ আছে, এই দুটো আমরা অন করব। কারণ কি, যদি আমরা কোনো কাউকে ডিসকাউন্ট দিতে চাই কোনো ইনভয়েসে, তাহলে যদি এটা অন না থাকে তাহলে ডিসকাউন্ট অপশনটাই পাবো না। আর যদি এখানে ডিপোজিটটা অন না থাকে, তাহলে তিনি যদি অ্যাডভান্স পেমেন্ট করেন তাহলে তার নামে ডিপোজিটই দেখাতে পারবো না। ওকে, তো যদি দেখেন যে আপনি ডিপোজিট করতে যায়, ডিপোজিট অপশন নাই, তার মানে আপনাকে সেটিংসে এসে এখানে ডিপোজিটটা অন করতে হবে। যদি দেখেন যে ডিসকাউন্ট অপশন নাই, তাহলে ডিসকাউন্টে এসে এখানে এটা অন করতে হবে। ট্যাগ অন আছে, এটাকে আমি সেভ করে দিলাম। এরপরে আসেন বলছে কি ইনভয়েস পেমেন্ট।
এক্সপেন্সেস নাকি না না, সেলসের আন্ডারে কাজ করছে। সেলসের আন্ডারে সেলসের আন্ডারে পরেরটা হচ্ছে ইনভয়েস পেমেন্ট। হ্যাঁ, পেমেন্ট অপশন, এখানে পেমেন্ট অপশন যা আছে তাই রাখেন, কারণ এখানে আমাদের কোনো কিছু কাজ করার নাই। প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস, প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসে যদি আপনি ওপেন করেন তাহলে বলছে শো প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস কলাম ইন সেলস ফর্ম। সেলস ফর্মে প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসের যে নাম বা যে আছে এটা দেখাবে কিনা, এটা অবশ্যই দেখাইতে হবে। SKU কলাম, এটা যদি আপনি অন করেন তাহলে কি হবে, আমাদের প্রোডাক্টের SKU থাকতে পারে। SKU বুঝেন তো, স্টক কিপিং ইউনিট। কেউ জানেন না এমন কেউ আছেন SKU মানে? জানেন না? আচ্ছা, SKU সব থেকে একটা এক্সাম্পল দিয়ে বলি, সেটা হচ্ছে ধরেন আপনি জুতার দোকানে গেছেন, বাটা অ্যাপেক্স বিভিন্ন জুতার দোকানে গেছেন, আপনি একটা জুতা দেখাইলেন যে এই জুতাটার 8 নম্বর জুতাটা আমার দরকার। হ্যাঁ, ও তখন ভেতরে যে কি বলে, বা অথবা ভেতরে যে তাকে বলে ভাই অমুক কোডের প্রোডাক্টটা দাও, একটা কোড নাম্বার বলে। হ্যাঁ, ও কি বলে যে ভাই এই যে এই মডেলের জুতা এরকম দেখতে, ব্রাউন কালার, এটা এরকম বলে না, কিন্তু ও বলে প্রোডাক্টের কোড। তার মানে প্রত্যেকটা প্রোডাক্টের একটা করে কোড থাকে, এই কোডটাকে বলে SKU, স্টক কিপিং ইউনিট। হ্যাঁ, যেমন ধরেন যে একটা মোবাইল ফোন, একটা মোবাইল ফোনের কয়েক ধরনের ভ্যারিয়েন্ট হতে পারে। আমরা কিভাবে বুঝি, আমরা বুঝি হচ্ছে 4GB 64GB, মানে 4GB র্যাম 64GB রম। এরপর বুঝি হচ্ছে 8 128 256, একই মডেল একই জিনিস কিন্তু 3টা ভ্যারিয়েন্ট হতে পারে। এখন আমরা তো ওইভাবে চিনি যে ধরেন মডেল নাম্বার হচ্ছে স্যামসাং গ্যালাক্সি S21, আমার 8GB 128GBটা লাগবে, এইভাবে বলি। বাট ওদের কাছে কিন্তু এটা একটা কোড নাম্বার আছে। ওকে, তো এই কোড নাম্বারটাকে বলে SKU। এটা যদি আমরা অন করে রাখি তাহলে প্রতিটা প্রোডাক্টের SKU বা স্টক কিপিং ইউনিটটা ওখানে বসাতে পারবেন। আর যদি এটা অফ রাখেন তাহলে ওই অপশনটাই আসবে না। ওকে, এরপর হচ্ছে ট্র্যাক কোয়ান্টিটি অ্যান্ড প্রাইস রেট, এটা অবশ্যই অন থাকতে হবে। কারণ হচ্ছে আপনি যে ইনভেন্টরি এই সিস্টেমে নেবেন, ইনভেন্টরি নেওয়ার পর সে যদি ট্র্যাক না করে কোয়ান্টিটি এবং প্রাইস, তাহলে আপনার হাতে কয়টা আছে এটাও দেখাবে না, তার প্রাইস কয়টা আছে এটাও দেখাবে না, প্রাইস কত কত সেট করছেন এটাও দেখাবেন। এটা অবশ্যই অন থাকতে হবে 100%। ট্র্যাক ইনভেন্টরি কোয়ান্টিটি অন হ্যান্ড, এটাও অন থাকতে হবে। রেভিনিউ জেনারেশন, এটা অন থাকতে হবে। এই 3টা সোজা কথা, এই সবগুলো অন রাখবেন প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসের, এটা সেভ। এরপর বলছে কি প্রোগ্রেস ইনভয়েসিং, এটা অফ করা আছে। প্রোগ্রেস ইনভয়েসিং, হ্যাঁ, বাকিগুলো নাই। আপনার কি অস্ট্রেলিয়াতেই খোলা? আচ্ছা, যেটা আপনার নাই, আমি যেটা বুঝতেছি ট্র্যাক কোয়ান্টিটি, এটা আপনার অন অফ করার অপশন নাই, এটা হচ্ছে অটোমেটিক ট্র্যাক করে ফেলবে। আচ্ছা, প্রোগ্রেস ইনভয়েসিং মানে হচ্ছে আমরা ইয়াতে দেখছিলাম, জেরোতে দেখছিলাম রিপিটিং ইনভয়েস বা রেকারিং ইনভয়েস। রিপিটিং ইনভয়েস, রেকারিং ইনভয়েস, প্রোগ্রেস ইনভয়েস, এগুলো সবই মোটামুটি সেম। তবে এই প্রোগ্রেস ইনভয়েসের মধ্যে একটু তফাৎ আছে। এই প্রোগ্রেস ইনভয়েস বলতে ধরেন এখানে কি বলছে দেখেন, ক্রিয়েট মাল্টিপল পার্শিয়াল ইনভয়েস ফ্রম এ সিঙ্গেল কোড। এটা আমরা কাজ করতে গিয়ে দেখবো এই প্রোগ্রেস ইনভয়েসের কাজটা কি, এটাকে অবশ্যই অন করে রাখবেন। যদি কোড করেন, কোড থেকে ইনভয়েসে কনভার্ট করেন, আমরা যেমন ইয়াতে করছিলাম না, কি বলে এটা, জেরোতে করছিলাম না, কোড থেকে ইনভয়েস, এই কোড থেকে ইনভয়েসে কনভার্ট করতে গেলে এটা অন না থাকলে কনভার্ট হবে না। ওকে, আচ্ছা, এরপর আসেন মেসেজ। মেসেজে কি করবেন, মেসেজ যেটা করবেন সেটা হচ্ছে এই এখানে দেখেন ইউজ গ্রিটিং ডিয়ার ফুল নেম, মানে এটা হচ্ছে আপনাকে আর কিছু লিখতে হবে না। আপনি যে কাস্টমার সিলেক্ট করবেন সেই কাস্টমার ডিয়ার অমুক, এই ফুল নেমটা অটোমেটিক্যালি চলে আসবে। হ্যাঁ, এটা কার ক্ষেত্রে, ইনভয়েসের ক্ষেত্রে। এটা আপনি চাইলে কোটের ক্ষেত্রে, অ্যাডজাস্টমেন্ট নোটের ক্ষেত্রে, সেলস ক্ষেত্রে, সবগুলোর ক্ষেত্রে এটা ব্যবহার করতে পারবেন। ঠিক আছে, এরপর বলছে কি দেখেন, এটা হচ্ছে সাবজেক্ট লাইন ইনভয়েস, আপনার ইনভয়েস নাম্বারটা অটোমেটিক চলে আসবে ফ্রম এই কোম্পানি, আমাদের কোম্পানির নাম আসবে। ঠিক আছে, এখন বলছে কি ইমেইল, ইমেইলে যেটা দেওয়া আছে আপনি চাইলে এই মেসেজ চেঞ্জ করতে পারেন এখান থেকে। ওকে, আপনার কি বলে এটা, ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী যে ভাই আমার এখানে ডিফল্ট যে মেসেজ আছে আমি এই মেসেজ দিতে চাই না, আমি এরকম একটা মেসেজ দিতে চাই, তাহলে সেই মেসেজটা এখানে লিখবেন। লিখে আপনি এখানে কপি কাকে দিবেন, সরি সিসি কাকে দিবেন, বিসিসি কাকে দিবেন, বিসিসি মানে ব্লাইন্ড কপি, হ্যাঁ, কাকে দিবেন দিয়ে এইটা সেলস ফর্ম কিসের জন্য ব্যবহার হবে দিয়ে এখানে সেভ করে দিবেন। এটা কি বুঝতে পারলেন? ধরেন আপনি যদি কাউকে একটা ইমেল করতে চান, ইমেলের এটা হলো ডিফল্ট ফরম্যাট, আপনি প্রতিবার ইমেলে গিয়ে ওটা চেঞ্জ করতে পারবেন, আপনার যা লেখা তা আপনি লিখতে পারবেন, কিন্তু সিস্টেম থেকে যে ইমেলটা আপনি সেন্ড করবেন সেটা ডিফল্ট ফরম্যাট হচ্ছে এটা। আপনি চাইলে এখান থেকে অপশনগুলো চেঞ্জ করে করেও করতে পারবেন প্রতিবার পাঠানোর সময়।
এটাকে আমরা সেভ করে দিই। এরপর বলছে অনলাইন ডেলিভারি আচ্ছা রিমাইন্ডারটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। রিমাইন্ডার দেখেন, ধরেন আপনি ওই যে একটু আগে নেট 30 দিচ্ছেন না, 30 দিন তার ডিউ ডেট, এখন তাকে একটা রিমাইন্ডার দিতে হবে যে ভাই আপনার ডিউ ডেট চলে আসছে এরকম। এখন বলছে নেম কি হবে, নেম ওনার নাম দেখলেন ডিয়ার অমুক, ওকে। এরপর ইউজ স্ট্যান্ডার্ড মেসেজ আর ইনসার্ট প্লেস হোল্ডার আছে, ইনভয়েস নাম্বার, ধরেন এইখানে কোম্পানি নেম, আচ্ছা এইখানে আপনার ইনভয়েস নাম্বার এবং কোম্পানি নাম দুটোই অটোমেটিক আসবে। ইউজ স্ট্যান্ডার্ড মেসেজ, আচ্ছা এইখানে ধরেন আপনি কি করলেন, রিমাইন্ডার অনলি, আপনি সাবজেক্ট লাইন লিখছেন রিমাইন্ডার ইউর পেমেন্ট টু এত ইজ ডিউ, মানে আপনার এই কোম্পানির নামে পেমেন্ট আছে এটা ডিউ, এটা যাবে আপনার সাবজেক্ট লাইন ইমেইলে, হ্যাঁ। আর এখানে থাকবে হচ্ছে আপনার মূল বডি, আপনি এটা চেঞ্জ করতে পারবেন, চেঞ্জ করে সেভ করে দিলেই, ধরেন ওখানে একটু কঠিন ভাষা লেখা আছে, আপনি আরো একটু সহজ করে বলতে যাচ্ছেন, আপনি আপনার মতো করে লিখে সেভ করে দিলে রিমাইন্ডার ঠিক হয়ে যাবে। এরপর আপনি রিমাইন্ডারে ক্লিক করে কদিন আগে পাঠাতে চান ওটা সেভ করে পাঠিয়ে দিলে তাহলে এই যে এখানে যা লিখছেন এটাই চলে যাবে, ওকে। এরপর বলছি কি অনলাইন ডেলিভারি, অনলাইন ডেলিভারি যদি থাকে তাহলে অনলাইন ডেলিভারিতে কীভাবে যাবে, পিডিএফ অ্যাটাচ করবেন কিনা, শো ডিটেল ইমেল করবেন কিনা, করে এটা সেভ করবেন। এগুলো আসলে ডিপেন্ড করবে হচ্ছে আপনার ক্লায়েন্টের উপরে, ক্লায়েন্টের সাথে কথা বলবেন যে আপনি এটা কীভাবে চান, তিনি সেটা সে যেভাবে চাবে সেইভাবে। স্টেটমেন্ট অন থাকবে। এই হচ্ছে আমার সেলস। এখন সেলসের মেইন যে কাজটা এই যে উপরে কাস্টমাইজ লুক অ্যান্ড ফিল, এটা আমরা করি নি, এটা আমরা ওপেন করি, ওকে। এখানে দেখেন বলছে স্ট্যান্ডার্ড, আর একটা হচ্ছে প্রোগ্রেস, ইনভয়েসিং, অপটিমাইজিং টেমপ্লেট। ধরেন এখানে হচ্ছে কি আমরা যে কি বলে এটাকে ইনভয়েসটা, আমরা যে কোডটা, আমরা যে পিডিএফ ফাইলটা যেটা আমরা প্রিন্ট করে ফিজিক্যালি রাখতে পারবো অথবা ক্লায়েন্টকে পাঠাতে পারবো, সেইটা দেখতে কেমন হবে এখানে সেটার কথা বলছি। এখানে হচ্ছে দুইটা, এখানে ডিফল্ট দেওয়া আছে, আপনি দুইটার মধ্যে এডিট করতে পারেন অথবা আপনি নিউ স্টাইল একটা ক্রিয়েটও করতে পারেন। আমি ধরেন নিউ স্টাইল ক্রিয়েট করলাম, এটা কি করব, ধরেন ইনভয়েসের ক্ষেত্রে করব, ইনভয়েসটা দেখতে এরকম হবে আমার। আচ্ছা এখানে দেখেন তিনটা পার্ট, ডিজাইন, কন্টেন্ট আর হচ্ছে ইমেল। এখানে প্রথমে ডিজাইন পার্টে প্রথমে বলছে এটার নাম, ও একটা নাম দিচ্ছে মাই ট্যাক্স ইনভয়েস টেমপ্লেট এত এত এত, হ্যাঁ। আমি ধরেন এটা পুরোটা কেটে দিলাম, আমি দিলাম শুধু ইনভয়েস টেমপ্লেট, ওকে। এইটা আমি নাম দিলাম যে এটা আমার ইনভয়েস টেমপ্লেট। এখানে দেওয়া মাত্র এখানে দেখেন কতগুলো স্টাইল চলে আসলো। ধরেন আপনার এটা এখন এইটাতে আছে, আপনি চাইলে এভাবে করতে পারেন, চাইলে এভাবে করতে পারেন, এরকম দিতে পারেন, এরকম দিতে পারেন। ধরেন আমি বোল্ডটাই দিলাম একটু কালারফুল, ওকে। এরপর বলছে মেক লোগো এডিট, এই যে এখানে শো লোগো দিবেন, শো লোগো, একটু আগে বলছিলাম না যে আপনার কোম্পানির লোগোটা ইনভয়েসে শো করবে, এই যে এখানে। এখন এইটা কি আপনি লার্জ আছে, মিডিয়াম করতে পারেন, স্মল করতে পারেন, আর এটার জায়গা ধরেন মাঝখানে দিতে পারেন, বাম পাশে দিতে পারেন, অথবা এটা ডান পাশেও দিতে পারেন, আপনার যেভাবে ভালো লাগে, ওকে। এরপর বলছে কি যে এটার কালার, এটা কালার কি আছে, ধরেন আপনি এখান থেকে আপনার পছন্দ মতো কালার চেঞ্জ করলেন, দেখেন কালার চেঞ্জ হয়ে গেছে, বাট এখানে যে কটা আছে এই কটাই, এর বাইরে কত কালার দিতে পারবেন না, ওকে। ধরেন এটা কালার। এরপর বলছে কি আপনার ফন্ট, কোন ফন্ট ইউজ করবেন, এখানে 4টা ফন্ট আছে, আপনি 4টা ফন্টের যে কোনো একটা ইউজ করতে পারেন, বাট এই 4টার বাইরে না, হ্যাঁ। ফন্টের সাইজ কত হবে, ধরেন আমি দিলাম 12, 12টা বড় হয়ে যায়, ধরেন 10, হ্যাঁ। এরপর বলছে কি আচ্ছা ওইটা ডাইরেক্ট এখানে চলে যাবে, এখানে আর অপশন নাই, এখানে আর কিছু নাই, আমি কন্টেন্টে চলে আসি। কন্টেন্ট দেখেন, কন্টেন্টে আসলে আপনাকে 3টা পার্ট দেখাচ্ছে এডিটের জন্য, এটা হচ্ছে হেডার, এটা হলো টেবিল, এটা হলো ফুটার, হ্যাঁ। হেডারে যদি আমি এডিট করি তাহলে কি কি এডিট করতে পারবো দেখেন, বলছে বিজনেস নেম, এটা যদি আমি তুলে দিই তাহলে আমার দেখেন ব্যবসার নামটা এখানে দেখাবে না, আমার কোম্পানির নাম দেখাবে না, ওকে। তারপর হচ্ছে ফোন নাম্বার, ফোন নাম্বারটা যদি এখান থেকে টিক তুলে দিই তাহলে দেখেন এখান থেকে ফোন নাম্বার চলে গেছে, আবার এই যে টিক দিলাম ফোন নাম্বার চলে আসছে। এরপর বলছে ইমেইল, ইমেইলে দেখেন নাই, এই যে আসছে, হ্যাঁ। এবিএন নাম্বার, এখানে দেখেন যে টিক দিই তাহলে এবিএন নাম্বার থাকবে, না দিলে থাকবে না। এরপরে আসেন অ্যাড্রেস, অ্যাড্রেসটা যদি আপনি চান যে আপনি এডিট করে আরেকটা দিবেন, ধরেন এখানে দেওয়া আছে আপনার পার্মানেন্ট অ্যাড্রেস, বাট আপনি চাচ্ছেন এখানে কাস্টমার ফেসিং অ্যাড্রেস দিতে, হ্যাঁ। এখান থেকে আপনি চেঞ্জ করে কাস্টমার ফেসিং অ্যাড্রেসটা দিতে পারবেন। ফন্টগুলো দেওয়া আছে, ফোন নাম্বার দেওয়া আছে, এগুলো তো একটু আগেই করছি আমরা। ডিসপ্লে,
এখন ডিসপ্লেতে কি কি ডিসপ্লে করবে দেখেন, এখানে দেখেন কি আছে, ট্যাক্স ইনভয়েস নাম্বার এত, ডেট, টার্মস এতদিন, এটা হ্যাঁ। এখানে দেখেন বিলিং অ্যাড্রেস, এটা ফিক্সড, এটা থাকবে হ্যাঁ। এরপর টার্মস, এটা যদি আপনি এখানে তুলে দেন, দেখেন এই টার্মসটা চলে গেছে, ডিউ ডেট আর কি। ওকে, এখানে যদি আপনি টিক দেন তাহলে টার্মসটা থাকবে। আচ্ছা, ডিউ ডেট আবার আরেকটা দিচ্ছে, ডিউ ডেট। ও আচ্ছা, এখানে এই একটা টার্মস হলো কতদিনের টার্মস সেটা, আর একটা ডিউ ডেট মানে এই ডেট অনুযায়ী কত কোন ডেট হয় সেই ডেটটা এখানে দেখাবে কিনা। দেখেন এখানে ডেটটা চলে গেছে, বাট আমি যদি এখানে ডিউ ডেটে ক্লিক করি তাহলে দেখেন এখানে ডেটটাও আছে। ওকে, টার্মস মানে আমি ওনাকে 30 দিনের ক্রেডিট দিচ্ছি, বা 30 দিনের ক্রেডিটে ওনার এখানে ডিউ ডেট কত হবে, যদি এখান থেকে তুলে দেন তাহলে চলে যাবে। ঠিক এইভাবে আপনি পেমেন্ট মেথড, কাস্টমার এভিএন, এগুলো সবই এখান থেকে তুলতে পারবেন, বসাতে পারবেন। ওকে, তাহলে এইটাকে তাহলে সেলসের সার্ভেটা পাশে কি আসলো যেটা বললেন, পাশে কাস্টমাইজ নাকি জিনিসটা? কাস্টমাইজ লুক অ্যান্ড ফিল, একদম প্রথমে সেলসে গিয়ে কাস্টমাইজ লুক অ্যান্ড ফিল। ওকে, আচ্ছা এরপর আসেন ইমেইল। আপনি এই যে ইনভয়েসটা ইমেইল করবেন সেটা দেখতে কেমন হবে, হ্যাঁ। এইটা দেখেন সাবজেক্ট লাইন এই যে এরকম হবে দেখতে, ফ্রম এই যে এই এরকম একটা ইমেল থেকে যাবে, আর ইমেলটা যেটা হবে সেটা এরকম দেখতে হবে। এখন ধরেন আপনি এখানে লিখছেন ফুল ডিটেলস, তাহলে এরকম আসবে। আর আপনি যদি দেন সামারাইজ ডিটেলস, তাহলে এটা সামারাইজ আকারেই চলে যাবে। আর যদি দেন যে অ্যাটাচ পিডিএফ অ্যাটাচ, তার মানে ওই যে আমরা একটু আগে যেটা ঠিক করলাম সেটাও অ্যাটাচমেন্টে চলে যাবে। ওকে, আচ্ছা এখানে ধরো আমি ফুল ডিটেলসই দিলাম। স্ট্যান্ডার্ড ইমেল দেখেন বলছে ইনভয়েস নাম্বার ফ্রম এত, এখানে দেখেন তাই আছে না, ইনভয়েস এত ফ্রম এই কোম্পানি, আমাদের কোম্পানি। ওকে, আর এখানে যদি আপনি ডিটেল কিছু চেঞ্জ করতে চান চেঞ্জ করে দিবেন, হয়ে যাবে। আর এটা হলো ডিয়ার ফুল নেম, বলছে ডিয়ার অমুক, এই যে ডিয়ার কাস্টমারের নেম থাকবে এখানে ফুল, হ্যাঁ। আর এই যে দেখেন মেসেজটা, এই মেসেজটা এখানে দেওয়া আছে, আপনি চাইলে মেসেজ চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে, এইটা করে আপনি ডান করেন। তাহলে কি হবে দেখেন, আচ্ছা আমার এটা কি সেভ হয়নি, ও আমি এটা সেভ না করে ডান করছি। এনিওয়ে আপনারা বুঝতে তো পারছেন যে কিভাবে এটাকে আপনি ঠিক করবেন, কাস্টমাইজ লুক অ্যান্ড ফিল। এটা কোথায় পাইছি, এটা পাইছি গিয়ার আইকনে গিয়ে, অ্যাকাউন্ট সেটিংসে, সেলসে, হ্যাঁ সেলস সেটিংসে গিয়ে যে কাস্টমার লুক অ্যান্ড ফিল, মানে আপনি যে ইনভয়েসটা কাস্টমারকে পাঠাবেন সেটা দেখতে কেমন হবে। ওকে, এরপর আসেন এক্সপেন্স। এক্সপেন্সে দেখেন এখানে এটা ছোট আছে, এটা তেমন কিছু নাই। এখানে আপনি এডিট করবেন, করে এই যে এখানে মার্ক, এই দুটো তো অন থাকবে, এখানে মার্ক এক্সপেন্স অ্যান্ড আইটেম বাই কাস্টমার এটা অন করে দিবেন, মার্ক এক্সপেন্স বিলেবল এটা অন করে দিবেন, না এটা মার্ক এক্সপেন্স অ্যান্ড আইটেম বিলেবল এটা আপাতত অন করার দরকার নেই, এটা আমরা কাজ করার সময় দেখব। এই তিনটা আপনি ওপেন রেখে এটাকে সেভ করবেন। একসাথে কাজ করছি কেমনি, আমি তো একটাই ওপেন করা বুঝলাম না। আচ্ছা, পারচেজ অর্ডার এটা অন থাকবে, সাপ্লায়ার অফ, আচ্ছা সাপ্লায়ার পারচেজ অর্ডার অন করে দিবেন অবশ্যই, সাপ্লায়ার স্যার অফ তো আসেই না মেসেজ ডিফল্ট। আচ্ছা এটা যা আছে তাই থাকুক, এটা এইভাবেই রাখবেন, আমরা এটা যখন কাজ করব তখন এটা অন অফ করে দেখাই দেব কি প্রবলেমটা হয়। ওকে, এরপর আসেন টাইম। টাইমে এখানে জাস্ট দুইটা জিনিসই আছে, একটা হচ্ছে জেনারেলে বলছে যে ফার্স্ট ডে অফ ওয়ার্ক উইক, প্রথম দিন কবে, যেমন ওদের হচ্ছে মানে অস্ট্রেলিয়াতে হলো সোমবার হলো প্রথম, না আপনার এটা অস্ট্রেলিয়ার হিসেবে অটোমেটিক সেভ হয়ে যাবে, অটোমেটিক হয়ে যাবে সেভ। এখানে বলছে কি, যেমন ধরেন আমার এখানে অটোমেটিক নাই, আমার অস্ট্রেলিয়াতে সপ্তাহের প্রথম দিন কি সোমবার, কারণ আমাদের 16ই বন্ধ। তাহলে আমরা এখানে এডিটে গিয়ে আমরা করে দেবো এটা মানডে, এটা আপনার অটোমেটিক মানডে থাকবে। ওকে, আচ্ছা এখানে বলছে টাইম শিট, এই টাইম শিটের ব্যাপারটা দুটো অন রাখবেন, টাইম শিটটা কি জিনিস এটা আমরা কাজ করার সময় দেখবো, এই টাইম শিট এখন বোঝানো যাবে না। এরপরে আসেন অ্যাডভান্স। এখানে দেখেন বলছে কি অ্যাকাউন্টিং ফার্স্ট মান্থ অফ ফাইন্যান্সিয়াল ইয়ার, প্রথম মাস কি আমাদের বাংলাদেশে কি ফাইন্যান্সিয়ালের প্রথম মাস জুলাই, কিন্তু জুনে ক্লোজ হয়, জুন ক্লোজিং হয় তারপর জুলাই।
ইউএসএতে আপনার জানুয়ারি, কানাডাতে জানুয়ারি, ইউকেতে হচ্ছে এপ্রিল, মার্চে ক্লোজ হয়, এপ্রিলের ফার্স্ট উইক। তো এটা অটোমেটিক জুলাই আসছে, তার মানে অস্ট্রেলিয়াতে অটোমেটিক জুলাইতেই ফার্স্ট মান্থ। হ্যাঁ, যদি এটা আপনার কোম্পানি ধরেন ইউএসএর হয় তাহলে এটা হবে জানুয়ারি, যদি এটা কোম্পানি ইউকের হয় তাহলে হবে এপ্রিল। এটা ক্লায়েন্টের কাছ থেকে শুনে নেবেন। হ্যাঁ, এরপর হচ্ছে ফার্স্ট মান্থ অফ ট্যাক্স ইয়ার। এখানে দেখেন দুইটা অপশন আছে, একটা হলো হয় জানুয়ারি থেকে শুরু হবে অথবা সেম অ্যাজ ফাইন্যান্সিয়াল ইয়ার, এই যে এইটা। স্যার আমি এই জায়গাটা একটু আপনার থেকে নলেজ নিতে চাই যে আমাদের সরকারিভাবে অর্থ বছর যেটা, এটা কি জুলাই টু জুন, জি। হ্যাঁ, কিন্তু আবার গিয়া আপনার ট্যাক্সের ক্ষেত্রে গিয়া আপনার এই যে দেখা যায় যে আপনি যেটা বললেন যেটা জানুয়ারি থেকে ডিসেম্বর করতে পারে, আবার জুলাই থেকে জুন করতে পারে, এখানে স্যার এটা কমপ্লিকেট। আচ্ছা, এখন গভর্নমেন্ট হিসাব কমপ্লিকেট থাকুক, আপনার জন্য কোনটা দরকার সেটা আপনাকে আসতে হবে। ধরেন যে আপনার কোম্পানি ট্যাক্স দিচ্ছে জানুয়ারি টু ডিসেম্বর, হ্যাঁ, তাহলে আপনি এখানে অবশ্যই জানুয়ারি টু ডিসেম্বর সিলেক্ট করবেন। আপনার জন্য ফাইন্যান্সিয়াল ইয়ার হচ্ছে জানুয়ারি টু ডিসেম্বর। যদি আপনার কোম্পানি গভর্নমেন্টের সাথে মিল রেখে জুলাই টু জুন দেয় তাহলে আপনি এখানে জুলাই সিলেক্ট করবেন। ওকে, তাহলে আপনার কুইক বুক থেকে ট্যাক্সের হিসেব ঠিক থাকবে। বুঝতে পারছেন? আচ্ছা, এখন দেখেন অ্যাকাউন্টিং মেথড। এখানে বলছে অ্যাক্রুয়াল আর ক্যাশ, আমরা এটা কোনটা দিব বলেন? এখানে আছে অ্যাক্রুয়াল, ক্যাশ, দুটোর মধ্যে কোনটা দিলে পরে আমরা বুঝতে পারবো বা আমাদের জন্য সঠিক হবে? আচ্ছা, অ্যাক্রুয়াল আর ক্যাশ এই দুটো দিয়ে কি বোঝায় এটা একটু বলি। অ্যাক্রুয়াল হলো ট্রানজ্যাকশন বেস অ্যাকাউন্টিং, মানে বাকি বুকি বকেয়া থাকবে। আর ক্যাশ হইলো নগদ, ক্যাশে কোনো বাকি বকেয়া থাকবে না। বর্তমান যুগে কি আসলে ক্যাশ সম্ভব? ক্যাশ কি প্র্যাকটিক্যাল? এখন দেখেন আপনার ধরেন আপনি যে ইনভয়েস করবেন, ইনভয়েস মানে কি? বাকিতে বিক্রি। ওই যে ডিউ ডেট দিচ্ছেন, তার মানে কি একটা নির্দিষ্ট সময় দিচ্ছেন। ক্যাশ বেস অ্যাকাউন্টিং মানে হচ্ছে অলওয়েজ আপনার নগদ টাকায় লেনদেন হবে। তো এই অ্যাকাউন্টিং আসলে এই যুগে সম্ভব। এই জন্য আমরা অ্যাক্রুয়াল দিব, অ্যাক্রুয়াল বেস অ্যাকাউন্টিং। ওকে, ক্লোজ বুক এইটাকে আমরা ওপেন, মানে এটাকে আমরা ফিক্স করব না। ক্লোজ বুক মানে হচ্ছে বুক ক্লোজিং একটা ডেট দিব, ধরেন ডিসেম্বর 31 তারিখ দিলে আমার বুক ক্লোজিং, অটোমেটিক্যালি ডিসেম্বর 31 তারিখে গিয়ে এই বুক ক্লোজ হবে। এবং যিনি এটার ক্রিয়েটর, মানে ধরেন আমি এটা খুলছি না, আমি ছাড়া যত যাকে যা অ্যাক্সেসই দেই 31 তারিখের পরে গিয়ে আগের কোনো ট্রানজাকশন সে কোনো কাজ করতে পারবে না। এই জন্য আমরা আপাতত বুক ক্লোজ করবো না। ওকে, ডিফল্ট ট্যাক্স। ধরেন এই যে এখানে ক্লোজ বুক ওপেন করলেন, করার পর আপনি একটা ডেট দিলেন, ডেটটা কবে দিলেন? ধরেন 2025-এর ডিসেম্বর, 31 ডিসেম্বর আপনার বুক ক্লোজ, এটাকে আপনি সেভ করলেন। হ্যাঁ, তাহলে কি হবে? তাহলে হবে যে 31 ডিসেম্বর পরে আর কাজ করতে পারবো, পরে কোনো ধরনের কোনো ট্রানজাকশন ডেটা এডিট করা, কোনো এন্ট্রি দেওয়া কিচ্ছু দিতে পারবে না। এটা শুধু একজনই দিতে পারবে, যিনি এটার ক্রিয়েটর। মানে ধরেন এই কোম্পানি ক্রিয়েট করছে কি? আমি এখন 4 জনকে অ্যাক্সেস দিছি, আমি ছাড়া এই কাজ আর কেউ করতে পারবে না। তবে ওটা ওই আপনার 31 ডিসেম্বরের পরে আর কাজ করতে পারবে না, আগের কাজ করতে পারবে না, আগের 31 ডিসেম্বরের আগের কোনো কাজ করতে পারবে না। 2026 সালের কাজ করবে রেগুলার, হ্যাঁ, কিন্তু তার আগের কোনো ক্লোজ বুক যেদিন ক্লোজ হবে সেই দিনের আগে যে ডেট দেওয়া থাকবে তার আগের কোনো ডেটের কোনো কাজ আপনি করতে পারবেন না। কোনো রিভাইজ কারেকশন না, তাহলে এটা তো অ্যাডমিনিস্ট্রেটর যে অ্যাডভাইজার তার হাতে, শুধু তার হাতে, রাইট, একজনের হাতে থাকবে। তো এই জন্য আমরা আপাতত বুক ক্লোজিংটা দিব না, কারণ আমাদের তো আগে পরে অনেক কাজ করা লাগতে পারে। ওকে, আচ্ছা, ট্যাক্স এটা অলওয়েজ এক্সক্লুসিভ রাখবেন, কারণ ইনক্লুসিভ ট্যাক্স খুবই রেয়ার। ইনক্লুসিভ ট্যাক্স যদি হয় সেক্ষেত্রে আমরা প্রতি ট্রানজাকশনে চেঞ্জ করতে পারবো। ওকে, রেখে এটা সেভ করবেন। আমার তো একটাও সেভ হচ্ছে না। এনিওয়ে, কোম্পানি টাইপ আমাদের তো এখানে পার্টনারশিপ অর লিমিটেড কোম্পানি, মানে পার্টনারশিপ অর লিমিটেড কোম্পানি বলতে এটা এই দুটো একই ক্যাটাগরির মধ্যে ফেলছে তারা। হ্যাঁ, তবে আমাদের পার্টনারশিপ দেওয়া আছে, এটা যা আছে তাই থাকবে। এরপর বলছে চার্ট অফ অ্যাকাউন্ট। এখানে যদি আমি এডিট করতে চাই, চার্ট অফ অ্যাকাউন্ট,
চার্ট অফ অ্যাকাউন্ট এখানে বলছে এনাবল অ্যাকাউন্ট নাম্বার আর ডিসকাউন্ট অ্যাকাউন্ট। আচ্ছা, এনাবল অ্যাকাউন্ট নাম্বার যদি এখানে দেন, এটা দিলে কি হবে, এটা না দিলে কি হবে, হ্যাঁ এটা আমরা ট্রানজাকশনের সময় যাই দেখবো। এটা এনাবল অ্যাকাউন্টস নাম্বারস, এটা দিয়ে কি জন্য উপরে যেটা আপনি অন দিয়ে রাখেন? এটা হলো কি এনাবল অ্যাকাউন্ট নাম্বার বলতে আপনার প্রতিটা চার্ট অফ অ্যাকাউন্ট একটা নাম্বার থাকে। আমরা যেহেতু দেখছি না চার্ট অফ অ্যাকাউন্ট নাম্বার ছাড়া কি দিতে পারছি, পারিনি। এখন বলছে যে যে কুইক বুকে আবার এটার অপশন আছে যে আপনি এই নাম্বারটা ব্যবহার করতেও পারেন নাও পারেন। এনাবল চার্ট অফ অ্যাকাউন্ট নাম্বার অন রাখা মানে আপনার চার্ট অফ অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার অপশন পাবেন, আর যদি এটা অফ রাখেন তাহলে চার্ট অফ অ্যাকাউন্টের নাম্বার দেওয়ারই কোনো অপশন থাকবে না। ওকে, এখানে ধরুন আপনি অন করলেন, অন করার পর শো অ্যাকাউন্ট নাম্বার, এখানে যে অ্যাকাউন্ট নাম্বারটা আপনি দিচ্ছেন সেটা চার্ট অফ অ্যাকাউন্ট লিস্টে শো করবে কিনা, এখানে যদি টিক দেন তাহলে শো করবে, আর যদি টিক না দেন নাম্বার দেবেন শো করবে না। ওকে, কুইক বুকে চার্ট অফ অ্যাকাউন্ট নাম্বার দেওয়াটা ম্যান্ডেটরি না। আচ্ছা, ডিসকাউন্ট অ্যাকাউন্ট, ডিসকাউন্ট গিভেন বলে একটা অ্যাকাউন্ট থাকার কথা, এটা নাই। আচ্ছা, এটা আমি পরে দেখাবো কারণ এই চার্ট অফ অ্যাকাউন্ট অ্যাড করা না দেখে এটা দেখানো যাবে না। আচ্ছা, ক্যাটাগরি, এই যে ক্যাটাগরি এখানে আপাতত আপনারা অন একটাও করার দরকার নাই। এটা ট্র্যাক ক্লাস আর ট্র্যাক লোকেশন কি এটা আমি কাজ করার সময় দেখাবো, এটা অফই থাকবে আপাতত। অটোমেশন, অটোমেশন কি করবেন, এগুলো যা আছে এগুলা অন করে না, এটা অন করার দরকার, এটা যা আছে এটা তাই থাকবে, এটা চেঞ্জ করার দরকার নাই। প্রজেক্ট অন কারেন্সি অস্ট্রেলিয়ান ডলার, যেহেতু আমাদের অস্ট্রেলিয়ান কোম্পানি, হ্যাঁ। আর এখানে বলছে মাল্টি কারেন্সি অফ দেখাচ্ছে, মাল্টি কারেন্সিটাকে আমি অন করব, অন করে এখানে টিক দিয়ে এটা সেভ করব। এই মাল্টি কারেন্সির ব্যাপারটা হচ্ছে কি এটা একবারে অন নাও হইতে পারে, হ্যাঁ যদি একবার অন না হয় একটু 2 বা 3 বার চেষ্টা করবেন, অন হয়ে যাবে। আচ্ছা, এরপর বলছে আদার প্রেফারেন্স। আদার প্রেফারেন্স এখানে কিছুই না, এটা হচ্ছে আপনার ডেট ফরম্যাট কি হবে, কারেন্সি ফরম্যাট কি হবে, তারপর হচ্ছে ওয়ার্ন মি ইফ ডুপ্লিকেট চেক ইজ ইউজড, এটা অবশ্যই অন রাখতে হবে। যদি ডুপ্লিকেট চেক নাম্বার পড়ে যায় তাহলে অবশ্যই আপনাকে একটা পপ আপ দিবে যে এই ধরনের চেক নাম্বার একটা আছে। তারপর ওয়ার্ন মি আই এন্টার এ বিল নাম্বার দ্যাটস অলরেডি, এখানে যদি আমি এমন করে বিল নাম্বার এন্ট্রি করি ম্যানুয়ালি করার সময় যেটা অলরেডি ওখানে আছে তাহলে যাতে দেখায় যে এই বিল নাম্বার অলরেডি আছে। ওকে, তারপর হচ্ছে ওয়ার্ন মি ইফ ডুপ্লিকেট জার্নাল নাম্বার ইজ ইউজড, এটাও অন রাখতে হবে। যদি জার্নাল একই নামে দুটো হয়ে যায় তাহলে যাতে আপনাকে অন করে, হ্যাঁ। আর এটা হচ্ছে সাইন আউট, যদি আপনি ইনঅ্যাক্টিভ থাকেন 1 ঘন্টা তাহলে এটা সাইন আউট হয়ে যাবে, এটা আপনি 2 ঘন্টাও করতে পারেন 3 ঘন্টাও করতে পারেন। ওকে, এটাকে আপনি সেভ করেন। একটা জিনিস আপনাদেরকে যে আমি এটা দিচ্ছি ওইটা একটু দেখায় দেই, এই যে এইটা তো ওপেন করবেন তো দেখেন ইম্পর্টেন্ট ভিডিও লিঙ্কস একটা দেওয়া আছে, হ্যাঁ দেখেন এই যে বলছে কি হাউ কুইক বুক ফাংশন, এই একটা ভিডিও দেওয়া আছে, এই ভিডিওটা দেখে কুইক বুক শুরু করবেন। এই ভিডিওটা অবশ্যই দেখবেন, 22 মিনিট 23 মিনিট একটা ভিডিও আছে, আমারই করা ভিডিও। আজকে দিয়ে দিচ্ছেন? হ্যাঁ দিয়ে দিচ্ছে, ওই যে ওই লিঙ্কে দিয়ে দিচ্ছে, ওখান থেকে ক্লাস 1 এর মধ্যে পাবেন এটা। ক্লাস 1 এর মধ্যে? হ্যাঁ ক্লাস 1 এ এটা পাবেন। এইটা ওপেন ক্লাস করুন। 1 আগে দিছিলেন না স্যার? ক্লাস 1 কে আগে দিছিলাম মনে হয়। যাই হোক, আপনাকে এখন তো আমি একদম পুরো সবগুলো ডাটাই দিয়ে দিচ্ছি, আপনি ক্লাস হ্যাঁ ক্লাস 1 এর মধ্যে পাবেন। যদি আপনার অ্যাকাউন্ট ওপেন করতে কোনো প্রবলেম হয় তাহলে বলছে কুকিজ ডিলিট করতে হবে আপনার ফোন থেকে, আপনার ল্যাপটপ থেকে বা ডেস্কটপ থেকে যেটাই ব্যবহার করেন, কুকিজ ডিলিট করতে হবে। এটা আমার করা ভিডিও না, বাট গুগলে মানে ইউটিউবে এই ভিডিওটা আমাদের সবথেকে কার্যকর মনে হয়েছে, হ্যাঁ। এরপর গুগল ক্রোমে কুকিজ কীভাবে ডিলিট করতে হয়, তারপর রেজিস্টার দিবেন পিসি। আর এই যে দেখেন 2টা ব্যাচের রেফারেন্স ভিডিও দেওয়া আছে অ্যাকাউন্ট ওপেন করার ক্ষেত্রে। এখন অ্যাকাউন্ট ওপেনের ভিডিও তো আপনাদের জন্য হয়েছে ডিফারেন্ট, ওরা তো এখানে করা আছে হচ্ছে ইউকে ভার্সন, আপনারটা হচ্ছে অস্ট্রেলিয়ান ভার্সন, তো আপনাদেরটাই আপনারা দেখবেন। এরপর ইউকে না অস্ট্রেলিয়ান এগুলো আপনার জন্য কাজে দিবে না। আচ্ছা, ট্রায়াল শেষে কোম্পানি কিভাবে সেট আপ করবেন, এখানে দেখেন ওই একই কথা বলা আছে, এটা কিন্তু আজকে আবার নতুন করে দিব আমি। ওকে, আচ্ছা নতুন কুইক বুক, এটা 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 কাজ করতেছে না, এটা বাদ, এটাও বাদ, এটা আমি দিয়ে দিব। হ্যাঁ, ইউকে নাম্বার জেনারেটর না, আপনাদের এখানে দিয়ে দিব অস্ট্রেলিয়ান নাম্বার জেনারেটর। বাট আপনারা মেইন কথা যেটা, এই যে ভিডিওটা ফার্স্ট ভিডিওটা, ঠিক আছে, এইটা আপনি অ্যাটলিস্ট 2 বার দেখবেন। আপনাকে এটা নিয়ে কোনো কাজ করতে বলতেছি না, অ্যাটলিস্ট ভিডিওটা দেখলে হবে কি আপনার টোটাল মানে একটা এন্ট্রি দিয়ে একদম বিজনেসের শুরু থেকে শেষ পর্যন্ত এটা
কভার করা হয়েছে। তার মানে কুইকবুকের ফাংশন কিভাবে কাজ করে এই একটা ভিডিওতে আপনি কিন্তু ফুল ক্লিয়ার হয়ে যাবেন। ওকে, তো আপনারা যেটা করবেন নেক্সট ক্লাসে আজকের ভিডিও দেখে কুইকবুকটা সেটিং করে আসবেন কোম্পানিটা। নেক্সট ক্লাসে আমরা যেটা করব, আমরা ওই যে জেরোতে যেমন করছিলাম না, সব কিছু অ্যাড করছিলাম, কন্ট্যাক্টস, এখানে হচ্ছে কাস্টমার সাপ্লায়ার, তারপর প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস, ট্যাক্স, চার্ট অফ অ্যাকাউন্ট, এগুলো কালকে অ্যাড করব, মানে নেক্সট ক্লাসে এগুলো অ্যাড করব। অ্যাড করার পরে পরের ক্লাস থেকে আমরা ট্রানজ্যাকশনে চলে যাব। ওকে, তো আশা করা যায় নেক্সট ক্লাসে আপনারা আসবেন। আমি হচ্ছে আজকের ক্লাসের ভিডিও প্লাস আপনাদের হচ্ছে ওই যে নতুন কুইকবুক কিভাবে খুলবেন এই দুইটা ভিডিও আপলোড করে আপনাদেরকে দিয়ে দেবো। ওকে স্যার, ওইখানে যে মেনুতে আপনার নোটিফিকেশন পরে যে সিম্বলটা স্যার, এটা নোটিফিকেশন লেফট সাইডে তো নেভিগেশন আপনি দেখেন, এটা না এটা তো নোটিফিকেশন, এটা স্যার এটা টাস্ক এটা টাস্ক মানে আপনার যে ইয়া আছে, আপনার যে কি বলে, ও আচ্ছা এটা পরে আসছে না, আপনার যে কি বলে এটাকে অ্যাকাউন্টেন্ট আছে, তাদেরকে আপনি যদি কোনো টাস্ক অ্যাসাইন করেন তাহলে এখান থেকে আপনি টাস্ক অ্যাসাইন করতে পারেন। স্যার যেটা এই দিয়ে যেটা এটা কি আপনি দেখেন, এখানে ক্লিক করলে ম্যানেজ ইনটুইট অ্যাকাউন্ট, এখানে ক্লিক করবেন। আপনি গুগলটা যেভাবে আপনি কাস্টমাইজ করেন আপনার নাম, ফোন নাম্বার, অ্যাড্রেস দিয়ে, এটাও সেভাবে। এখানে আপনাকে প্রথমে আগে একটা ইমেলে বা আপনার নাম্বার একটা কোড নিতে হবে। কোড নিয়ে এখানে ঢুকে আপনি আপনার ছবি, আপনার অ্যাড্রেস সব কিছু অ্যাড করতে পারবেন। পার্সোনাল, এগুলো হলো পার্সোনাল, মানে ওনারের জন্য, এটা কোম্পানির জন্য না। আচ্ছা ভাইয়া, ওই জি। জিরোতে একটা ছিল না ইনভয়েসে, মানে ড্রাফট পাঠানোর জন্য ক্লায়েন্টকে দেওয়া হয় ইনভয়েসটা, তা ওইখানে তো ক্লায়েন্টের ইমেল না, আমাদের ইমেলটাই দিছিলাম। আমাদের ইমেল দিয়েছিলাম যাতে আমরা দেখাইতে পারি যে দেখতে পারি, তখন এটা অ্যাকসেপ্ট করলে তখন সে আবার কি, আমি আবার দেখতে পারবো যে অ্যাকসেপ্ট করছে, ওই যে ইয়েতে থাকবে। হ্যাঁ, এখন ওই জিনিসটা আমার মেইল অ্যাড্রেসটা সেট করার পরে ওটা আবার আমার মেইলে যাচ্ছে না, ওটাতে মানে কি সমস্যা হচ্ছে? ইমেল কি সঠিকভাবে দিছিলেন? হ্যাঁ, ওটাতে তো আবার এই যে আমি করলাম, এই অ্যাকাউন্টটা খুললাম, ওই যে মানে কুইকবুকে, এখন ও যখন লগ ইন করি তখন কিন্তু এখানে একটা কোড নাম্বার দেয় মেইলে, ওই কোড নাম্বারটা দিলেই কিন্তু আমি লগ ইন করতে পারি। ঠিক না? তাহলে এটাতে যদি যায় তাহলে ওটাতে কেন যাবে না? তো আসলে খুব মুশকিল একটা কথা, কারণ আমি এই ধরনের প্রবলেম পাইনি। আপনার ইমেল অ্যাড্রেসটা ঠিক আছে তো ওখানে যেটা বসাচ্ছেন? আবার দেখবো না, আবার ট্রাই করবো। দেখেন যে ইমেল অ্যাড্রেসটা ওখানে যেটা দিচ্ছেন লেখার সময় ঠিক লিখছেন কিনা। ঠিক ইমেল অ্যাড্রেস লিখলে না যাওয়ার কোনো কারণ নেই। হ্যাঁ, ওই যে ইনভয়েসে যে আমরা একটা ইনভয়েস রেডি করে কি করে ক্লায়েন্টকে দেখতে দিই। হ্যাঁ, যে না ওই ইমেলটা আপনার ইনভয়েসে নিতে চাচ্ছেন তাই তো? এখন ওই ইমেলটা ওই ক্লায়েন্টেরটা কেটে আপনারটা বসাবেন। এইটা ইমেলে যায় না, এটা আমার জীবনে কখনো হয় নাই। এখন আপনার এখানে কেন হচ্ছে, আপনি একটু দেখেন ওই ইমেল অ্যাড্রেসটা ঠিক আছে কিনা, এটা একটু ভালো করে দেখেন। অথবা সামনে পরে আপনি এমন হতে পারে অন্য জায়গাতে কপি করে এনে বসাচ্ছেন, আপনি কপি করে নেন ইমেল অ্যাড্রেসটা লিখেন, কারণ কপি করলে হয় কি সামনে পরে অনেক সময় একটা স্পেস পড়ে যেতে পারে, তখন আবার যাবে না। আপনি আগে হাতে লিখে দেখেন, না হলে নেক্সট ক্লাসে বলেন, আমি নেক্সট ক্লাসে আপনারটাতে দেখবো কি। ওই যে গিগ যেটা বললাম না, হ্যাঁ, ফাইবারে, হ্যাঁ। ফাইবারে ওটা আমি করছি, আমি কি করছি ওটা আচ্ছা, এটা যেটা হবে এটা এখানে আমি ওপেন করবো না, আপনি আমাকে আপনার ফাইবার প্রোফাইলের লিঙ্কটা মেসেঞ্জারে দিবেন, আমি দেখে জানাবো। মানে এটা আসলে হইছে কিনা। হ্যাঁ, আমি তো গিগ থেকেও করছি, আপনি যে বলছেন না যে কোনো সমস্যা নেই, আপনি ফাইবার প্রোফাইলের লিঙ্কটা আমাকে মেসেঞ্জারে সেন্ড করেন, আমি দেখে দিব। স্যার আগামী ক্লাসে তাহলে